السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله لمن استطاع إليه سبيلا. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم: خذوا عني مناسككم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক অনেক প্রশংসা গুণগান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2016 সনের হজ যাত্রীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, কামনা করি, যেভাবে তিনি নিয়ত করার, ইচ্ছা পোষণ করার এবং এর জন্য টাকা পয়সা ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন, এমনিভাবে আমাদেরকে যেন এই হজ পালন করার যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা হজ প্রশিক্ষণের জন্য এসেছি। আমরা হজ প্রশিক্ষণের প্রোগ্রামটাকে বা আলোচনাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো হজ পূর্ব আলোচনা, যা অত্যন্ত আবশ্যকীয়, আর একটা হলো হজ উমরা জিয়ারা পালনের পদ্ধতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে হজ ফরজ করেছেন। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে এই ঘোষণাটা তিনি দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্যে বাইতুল্লাহর হজ পালন করা লোকদের প্রতি বিধিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ ফরজ করা হয়েছে, যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগৎ থেকে মুখাপেক্ষীহীন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজকে যেমন ফরজ বলেছেন, হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি পালন করে না তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুফরির হুমকি দিয়ে দিয়েছে। হজ পালন করা ফরজ, যে ব্যক্তি কুফরি করবে,
যে ব্যক্তি পালন করবে না, আর স্থলে আল্লাহ বলছেন যে ব্যক্তি কুফরি করবে, তার মানে পালন করবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও পালন করবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ব্যাখ্যা এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ব্যাখ্যাটা সহিহ সনদে পাওয়া যায় না, তবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে ব্যাখ্যাটা সহিহ সনদে পাওয়া যায়, কোরআনের আয়াতের নির্দেশনার অনুকূল। সেটা হচ্ছে মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ পালন করলো না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক। তাহলে আমরা কোরআনের আয়াতের যে নির্দেশনা স্থির করলাম, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আসারে বা মওকুফ হাদিস দ্বারা মানে শক্তিশালী হয়ে গেল। আমাদের ইসলামের জন্য বেশ ঝুঁকিপূর্ণ, হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি হজে না যাই। ওমর ইবনুল খাত্তাব থেকে আরেকটা পাওয়া যায় বর্ণনা, তিরমিজির মধ্যে আছে, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে নিয়ে এসেছেন। সেটা হলো তিনি হজ্জের মৌসুমের পূর্বে তিনি এটা ইচ্ছা পোষণ করেছিলেন, ইচ্ছা ব্যক্ত করেছিলেন যে হজ্জের মৌসুমের পূর্বে জরিপ করার জন্য লোক পাঠিয়ে দিই, কাদের কাদের হজ পালন করার সামর্থ্য আছে। এরপর হজ শেষে ওই লোকদের বাড়িতে যে যাচাই করা হবে যে এই লোকের তো হজ ফরজ ছিল কিন্তু হজ করে নাই। এইরকম লোকদের যারা প্রমাণিত হবে যে হজের সামর্থ্য ছিল অথচ হজ করে নাই, এদের উপরে ট্যাক্স বসিয়ে দিবে। মা হুম মুসলিমিন, তার কারণ হজের সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো বাধা ছাড়া সে হজে গেল না, তাদেরকে মুসলিম গণ্য করা যাবে না। এই জন্য ট্যাক্স বসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই জন্য আমরা যদিও কাফের না বলি, কিন্তু এই আলোচনায় কিন্তু একটা আমাদের ইমানের উপরে, ইসলামের উপরে বিরাট হুমকি চলে এসেছে। আল্লাহ জানে ফয়সালাটা কি হবে, এটা পরকালে জানা যাবে। কিন্তু এই কথাগুলো, এরকম বক্তব্য থাকা সত্ত্বেও আমরা তো হজ বাদ দিতে পারি না। ফরজ হয়ে গেলে হজ করতে হবে। এটা হলো হজ্জের ফরজিয়াত, এবং এটা জীবনে একবার ফরজ। মুসলিম শরীফে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে জনগণ, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, অতএব হজ পালন করো। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আম, প্রত্যেক বছরই কি হজ পালন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কয়েকবার রিপিট করলেন এই সাহাবীর নামও এসেছে কোনো কোনো বর্ণনায় আকরা বিন হাবিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেমন জিজ্ঞেস করেছিলে আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ পালন করা ফরজ? আমি যদি বলে দিতাম নাম, হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরই হজ পালন করা ওয়াজিব হয়ে যেত। ফরজ আর ওয়াজিব একই জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের জায়গায় ওয়াজিব, ওয়াজিবের জায়গায় ফরজ ব্যবহার করতেন। ফরজ ওয়াজিবের পার্থক্য এটা হলো মাযহাবের এসে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পার্থক্য নেই। তাহলে বোঝা গেল যে একবার জীবনে হজ পালন করা জরুরি। তাহলে
হজ কারা পালন করবে? হজ পালন করবে কারা? কয়েকটা শর্ত সাপেক্ষে হজ ফরজ হয়, অর্থাৎ যাদের ভিতরে এই কয়েকটা শর্ত পরিপূর্ণ থাকবে ওদের সবার উপরে হজ ফরজ। মুসলিম, তারপরে বালিগ, আকিল, জ্ঞান সম্পন্ন, আর মুস্তাতি অর্থাৎ যার সামর্থ্য রয়েছে। এই সামর্থ্যের ব্যাখ্যার মধ্যে আছে তার আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, তারপরে তার রাস্তাঘাটের সামর্থ্য, মহিলাদের ক্ষেত্রে মাহারাম থাকাও সামর্থ্য অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো। এই শর্ত যার মধ্যে পরিপূর্ণভাবে আছে, এই শর্তগুলো তাদের উপরে হজ পালন করা ফরজ, নর হোক আর নারী হোক। একজন হজে যাচ্ছে না, এই শর্তগুলো দিয়ে প্রশ্ন করা যেতে পারে, প্রেশারমূলক প্রশ্ন। কি, আপনি কি শিশু? হজে যাচ্ছেন না কেন? আচ্ছা, আপনি তো বালেগ, তো হজে যাচ্ছেন না কেন? আপনি কি মুসলিম না? এরপরে আপনি মুসলিম, হজে যাচ্ছেন না কেন? আপনার কি টাকা পয়সা নাই? সামর্থ্য নাই? আপনি হজে যাচ্ছেন না, পাগল নাকি? আপনার জ্ঞান বুদ্ধি নাই? এগুলো শর্ত সব পরিপূর্ণ, হজে যাবেন না কেন? অবশ্যই শর্ত পাওয়া গেলে হজ ফরজ, শর্তগুলো না থাকলে হজ ফরজ না, হজে যাবেন না। এগুলো একটা চাপ না আমার উপরে, প্রেশার। আমি কি শিশু হজে যাচ্ছি না? আমি কি পাগল? পাগলের জন্য ইবাদত নাই। আপনি কি কারণে হজ থেকে আপনি দূরে সরে আছেন? আপনি তো পাগল না, আমি জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি, পয়সা আছে, তো বাধা কি? মুসলিম নন? এই বিষয়গুলো। আচ্ছা, আপনার ভিতরে সব হজ ফরজ হওয়ার শর্ত এগুলো। আর কিছু শর্ত আছে হজ কবুলের শর্ত। হজ ফরজ হওয়ার সব শর্ত ফুলফিল, এখন ফরজ হওয়ার শর্ত হয়েছে, এই শর্তগুলো মেনটেন করলে কি হজ কবুলও হয়ে যাবে? কবুলের জন্য আবার আলাদা ফরজ আছে। সেটা কি? আপনি হজ করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, না নিজে রাজি খুশি, নিজে খুশি হওয়ার জন্য। অনেকে নিজে খুশি হওয়ার জন্য, কি মজা, আমি ঘুরে আসবার হাজি শুনবো, আলহাজ আলহাজ। আল্লাহকে রাজি খুশি করার জন্য। তারপরে আল্লাহ, এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খুব আয়ত্ত করতে হবে, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাদের তালবিয়ার যে হজের যে জিকির, হজের যে দোয়া, ফিক্সড দোয়া আছে একটা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে তাওহীদের কথা আছে, শিরক থেকে মুক্ত থাকার কথা আছে। তাহলে আমি নিজেকেও শরীক করি না আমার হজে, অন্য কাউকেও না, অন্য কিছুকেও না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে যাচ্ছি, আর অন্য কোনো স্বার্থ না। আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থ তো একটা থাকতেই হবে, স্বার্থ ছাড়া হয় নাকি? স্বার্থটা হবে পরকালীন স্বার্থ। পরকালীন স্বার্থ কি? গুনাহ থেকে মুক্ত, জান্নাতের অধিকারী হওয়া, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। এটা অবশ্যই পরকালীন শর্ত, এই জন্য হইতে হবে। এরপর পরকালীন
স্বার্থে আমি হজে যাব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই কথাগুলো যদিও আমরা শুনছি খুব সহজভাবে, কিন্তু আমরা সহজভাবে পালন করি না। এক একজন এক এক স্বার্থে। হজ অনেক সময় হয় ব্যক্তি স্বার্থে, হজ অনেক সময় হয় অর্থনৈতিক স্বার্থে, হজ অনেক সময় হয় রাজনৈতিক স্বার্থে, হজ অনেক সময় হয় সামাজিক স্বার্থে। ব্যক্তি স্বার্থ, আমাকে হাজি বলবে, আলহাজ শুনতে ভালো দেখা যায়। তারপরে সামাজিক স্বার্থ, হাজিদেরকে সম্মান করে মানুষ। দেখেছি আমার দাদা, আমার নানা হাজি ছিলেন, সমাজের লোকেরা কত তাকে সম্মান করতো, আদর আপ্যায়ন করত। আমারও এরকম একটা সম্মান। সামাজিক, অর্থনৈতিক স্বার্থ, আমার পাশের দোকানদার হাজি ট্রেডার্স নাম লেখাতে তার কেনা বেচা বেশি হয়, আমিও একবার গেলে আমার দোকানও হাজি লিখে দেব। হাজি ট্রান্সপোর্ট, হাজি ট্রেডার্স। দেখেন হজ কিভাবে ব্যবহার হচ্ছে। হজ তাহলে আসল যেটা হজ আল্লাহর জন্য, ওটা কোথায়? ব্যক্তি স্বার্থে চলে গেল, হজ নষ্ট হয়ে গেল। সামাজিক স্বার্থে হজ ব্যয় হয়ে গেল, অর্থনৈতিক স্বার্থে হজ শেষ হয়ে গেল। এই তো রাজনৈতিক স্বার্থ। আরে আমার প্রতিদ্বন্দ্বী ভোট চাচ্ছে, ক্যানভাস করা হচ্ছে, পোস্টার করা হয়েছে, আলহাজ অমুককে ভোট দেন। আমি তো কিছুই না, আমি হাজি আলহাজ কিছুই না, তো আমি কিভাবে ভোট দিবে আমাকে মুসলমানরা? আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী ভোটে আমিও আলহাজ, চলে গেল সেও হজে। এত হজ হলো, দেখেন হজ কিভাবে নষ্ট হচ্ছে। নষ্ট হওয়া হজই বেশি, এইসব স্বার্থেই তো দেখা যায়। হজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হইতে হবে। লাব্বাইকা, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, তোমাকে রাজি খুশি করার জন্য, পরকালীন স্বার্থে। এটা তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের পুরস্কার হলো একমাত্র জান্নাত, সরাসরি জান্নাত। আলহামদুলিল্লাহ। তো মাবরুর হজ জান্নাত নেওয়ার জন্য, আবার এই জন্য এই কথাটা বলছি, অনেকেই স্বার্থমুক্ত ইবাদত করেন। স্বার্থমুক্ত কোনো ইবাদত নয়। স্বার্থ বুঝতে হবে দুনিয়ার স্বার্থে না, ব্যক্তি স্বার্থে না, সামাজিক স্বার্থে না, অর্থনৈতিক স্বার্থে না, রাজনৈতিক স্বার্থে না, পরকালীন স্বার্থে আমি হজ করি। আর অনেকে বেশি পরহেজগার, এই জন্য কি বলে, আমি বেহেশত চাই না, দোজখও চাই না, খালি আল্লাহর ইবাদত করব, খালি আল্লাহ চাই। এরকম পরহেজগার, এগুলো হলো অবান্তর সব পরহেজগার। এইসব পরহেজগারের স্থান নেই ইসলামের মধ্যে। আল্লাহ রাসূল জান্নাতের দোয়া করতেন, আল্লাহ জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জান্নাতুল ফিরদাউস চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। এই দোয়া আল্লাহ রাসূল করলেন কেন? আর এই এত পরহেজগার যে জান্নাত চাই না, জাহান্নামও চাই না, শুধু আল্লাহর ইবাদত করে যাওয়ার কাম করে যাবে, খালি আল্লাহ বিল্লাতেই থাকবে। আবার এদের আদর্শ আছে কতগুলো লোক। রাবেয়া বসরি, সে বলতো, আল্লাহ আমি যদি জান্নাতের লোভে ইবাদত করে থাকি, তুমি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিও। ইস, কত পরহেজগার। আর যদি আমি জাহান্নামের ভয়ে ইবাদত করে থাকি, তুমি আমাকে জাহান্নামেই পোড়াই। এরা এই জন্য গজল তৈরি করে ফেলছে, চাই না বেহেশত, চাই না দোজখ, শুধু তোমায় চাই। এগুলো সব অবৈধ কথা, এগুলো অনিসলামী কথা, ইসলামের কথার রূপ ধারণ করে অনিসলামী কথা। এগুলো মুসলমানদের শোনানো ঠিক না। অবশ্যই এটা হইতে হবে পরকালীন স্বার্থে। আল্লাহ রাসূল তো হজের ক্ষেত্রেও আমাদেরকে পুরস্কার ঘোষণা করে দিলেন, কি আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের পুরস্কার হলো সরাসরি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন হজ পালন করে বাড়ি ফিরে আসে, তখন সে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। নিষ্পাপ ব্যক্তি কি জাহান্নামে যাবে নাকি?
পাপীদের জন্য তো জাহান্নাম, আর পাপ হলো জাহান্নামের উপাদান। আমি নিষ্পাপ হয়ে ফিরে আসলাম, তার মানে জাহান্নাম থেকে নাজাত নিশ্চিত করে আসছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে এর উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন, অবশ্যই আল্লাহর কাছে আমরা এর জন্য তৌফিক কামনা করব, দোয়া করব। আল্লাহুম্মা আমিন। তো এটা হলো প্রথম শর্ত। আপনি যদি হজটা কবুল করাইতে চান, তাহলে এটা হলো শর্ত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে, পরকালীন স্বার্থে। আর 2 নম্বর শর্ত হলো যে হজটা করতে হবে আল্লাহ এবং রাসূলের শেখানো পন্থায়, নিয়ম অনুযায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন ওইভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উন্মুক্ত ছেড়ে দেননি, যেভাবে পারো হজ করো। জাহিলি যুগে তো হজ হইতই। আবু জাহাল হজ করেছে, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, মক্কার সব কাফের হজ করে, সব আলহাজ ছিল। আলহাজ আবু জাহাল, আলহাজ আবু লাহাব, সব ওরা আলহাজ লোক ছিল, একটা আলহাজ ছাড়া ছিল। আবু তালেব, আব্দুল মুত্তালিব, সব আলহাজ। কিন্তু এরা আলহাজ নিজেদের নিয়মে হজ করত, নিজেরাই যে নিয়মগুলো নির্ধারণ করত সেই নিয়ম অনুযায়ী হজ করত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনভাবে সালাতের নামাজের ক্ষেত্রে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো ওইভাবে যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখো, যেভাবে ওমরকে দেখো, যেভাবে ওসমানকে দেখো, এইভাবে না, যেভাবে আমাকে দেখো। এক সাহাবী তো সালাত পড়তে যে সালাত কিভাবে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত সমাপ্ত হওয়ার পর বললেন, যে লোকের সালাত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতেছেন, ও অবশ্যই সাহাবী। তাহলে উনি যেভাবেই সালাতটা পড়ো, সাহাবী পদ্ধতিতে সালাত পড়লো কিনা, ওই পদ্ধতিটাকে তো সাহাবী পদ্ধতি বলতে পারি। যেহেতু সাহাবী পড়লেন, যেভাবে উনি পড়লেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক তোমার নামাজ পড়া আমি দেখেছি, তুমি যেভাবে নামাজ পড়েছো এটা নামাজ হয় না। হুজুর পদ্ধতির নামাজের চেয়ে সাহাবী পদ্ধতির নামাজ ভালো না? দ্বিতীয় পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের পদ্ধতি তো হবে কি সাহাবী পদ্ধতি। সাহাবী যেভাবে পড়েছেন, তো নবীর পদ্ধতি আর সাহাবীর পদ্ধতি যদি ভিন্ন হইতে পারে, ভিন্ন হওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে হইতে পারে, তাহলে সাহাবী পদ্ধতি এটার নাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকেই ডেকে বলছেন, তোমার সালাত পড়া দেখেছি, যেভাবে সালাত পড়েছে এটা হয় না, তুমি আবার পড়ো। তারপর ওই ব্যক্তি আবার পড়লো, 3 বার একই কথা বললেন। 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, যে 3 বার তাকে পড়ানো হলো সোজা কথা। তাহলে দেখেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যে কোনো ইবাদত। এই জন্য কি বলছেন, আমাকে যেভাবে পড়তে দেখো এইভাবে পড়ো। অনেক সময় আমরা পাই সাহাবীদের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, এগুলো কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে আল্লাহ রসুলেরটা নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা অস্পষ্ট, সেই ক্ষেত্রে সাহাবীকে দেখে আমি বুঝবো। যেমন ঈদের সালাতে তাকবীর দিব, হাত উঠাবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়াই যাচ্ছে। এই ক্ষেত্রে কি করবো তখন? যে অবশ্যই যেই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়েছে তারা কেমন করেছে, তারা যা করতো ওটাই রাসূলের করা। এই জন্য বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন,
তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। আমি এবং আমার সাহাবীগণ আজ যার উপরে আছে, এর উপরে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত। তাহলে এখন আমি আল্লাহ রসুলের থেকে পাচ্ছি না। ইবনে ওমর বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পাওয়া যাচ্ছে উনি তাকবীর দিয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে এক, সাহাবীর থেকে আসে দুই। এটা চলবে, যেখানে বর্ণনা নাই ওইটা পরিপূরক, সম্পূরক হবে, বিরোধী না। যে তোমরা রাসূলেরটা মানো, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুটা মানি, আবু বকর রাদিয়াল্লাহু পদ্ধতি মানি, এরকম বলার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর একই, সাহাবায়ে কেরাম এক, সম্পূরক, পরিপূরক। এই হলো কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে একই কথা বলছেন, সল্লু না খুযু আন্নী মানাসিকাকুম লিতাখুযু আন্নী মানাসিকাকুম, সহিহ বুখারীর হাদিস। তোমরা আমার থেকে হজের নিয়মগুলো নিয়ে নাও, আমার থেকে হজের নিয়মগুলো শিখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে হজ করেছেন, যা করেছেন তা করাটা নিয়ম, আর যা করেননি হজের ক্ষেত্রে ওইটা হলো অনিয়ম, বেনিয়ম, ভুল। সাহাবায়ে কেরাম এরই মানদণ্ড নির্ণয় করেছিলেন যে আল্লাহ রসুলকে যা করতে দেখা গেল এটাই হলো হজের নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখা যায় নাই ওটা হজ বিরোধী নিয়ম, ওটা হজ পালনের নিয়ম না। তাই তো মুসনাদ আহমদ এবং মুসনাদ আহমদে হাদিস পাওয়া যাচ্ছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তওয়াফ করতেছিলেন, তার সামনে ইয়ালা বিন উমাইয়া আরেক সাহাবী তওয়াফ করতেছেন। তো তওয়াফের সময় দেখা গেল বোর্ডের কাজ আরো পরে আসবে। তওয়াফের সময় এটা হলো হাজর আসওয়াদ, এটা হলো রুকনে ইয়ামানি, আর এটা হলো হাতিম বা হিজর ইসমাইল। হাতিম ইয়ালা ইবনে উমাইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনেই তওয়াফ করতেছেন। একসাথে দুজনে তওয়াফ শুরু করেছে। ইয়ালা ইবনে উমাইয়া এই হাজরে আসওয়াদে চুমু খেয়ে, স্পর্শ করে চুমু খেয়ে এই জায়গায় দাঁড়াইছে। কি করবে? এই কর্নারটাও স্পর্শ করবে। এখানে একটা কর্নার আছে, এই কর্নার স্পর্শ করবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে যে বাধা দিয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা স্পর্শ করেছে, আর এই জায়গায় দাঁড়িয়ে হাত বাড়াচ্ছে, এটাও স্পর্শ। ওমর ইবনে খাত্তাব তাকে বাধা দিয়ে বলছেন যে আমা তুফতা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলা ইবনে উমাইয়া, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সময় তওয়াফ করো নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওয়াফ করতে দেখো নাই? হ্যাঁ দেখেছি তো। হাল রাআইতাহু ইস্তালিম, তুমি কি দেখেছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কর্নারটা স্পর্শ করেছিলেন? বলছে না। তাহলে তুমি এটা স্পর্শ করতে যাচ্ছ কেন? এটা তো অনিয়ম। রাসূল যা করেছেন নিয়ম, যেটা রাসূল করেননি এটা অনিয়ম, এটা হজ বিরোধী কাজ। তুমি আর দাঁড়াবে না, একটা কর্নারও আর দাঁড়াবে না, ব্যাস চলতে থাকবে। এরপর দেখেন এগুলো আমাদের দেশে এখন মামুলি ব্যাপার, কিন্তু ওনারা ভুল পাইতেন না এই ছোটখাটো ছাড়া। আর আমাদের এত বড় বড় ভুল যে এগুলো কোনো ব্যাপারই না। পাগল বলবে যে এটা কি ভুল ধরে কেউ, এটা কি ভুল নাকি? এটা কোনো ভুলের ব্যাপার, ভুল ধরার ব্যাপার? এত বড় বড় অনিয়মের মধ্যে আমরা চলি যে এইটুকু। দেখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন বোধ করলেন ওকে বাধা দেওয়ার। এক সাহাবী আরেক সাহাবীকে বাধা দিচ্ছেন। এরপরের ঘটনা, ইবনে আব্বাস এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক বিচক্ষণ সাহাবী ছিলেন, কোরআনের একেবারে
সবচেয়ে বড় মুফাসসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো খুব সুন্দর করে আয়ত্ত করতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর ইবনে আব্বাস দুইজন একসাথে তওয়াফ করেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু মুসলিম জাহানের খলিফা, একমাত্র খলিফা। সবাই তখন ঐক্যবদ্ধ মুআবিয়া রাদিয়াল্লাহু নেতৃত্বে। ওনাকে দেখা যাচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করছেন, তওয়াফে হাজরে আসওয়াদ স্পর্শ করলেন, এটাও স্পর্শ করতেছেন, এটাও স্পর্শ করতেছেন, এটাও স্পর্শ, চারটায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কর্নার ছাড়া আর কোনো কর্নার স্পর্শ করেন। এখানে তিনটা কাজ। একটা হলো চুমু খাওয়া, চুমু না খেতে পারলে লাঠি বা হাত দিয়ে স্পর্শ করে ওই জায়গাটা চুমু খাওয়া, অথবা না পারলে ইশারা করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে তওয়াফ শুরু করবে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর এই জায়গায় শুধুমাত্র স্পর্শ করা, চুমু খাওয়া নাই, ইশারাও নাই, শুধু স্পর্শ, আল্লাহু আকবার। কিন্তু মুআবিয়াকে দেখতেছেন ইবনে আব্বাস চারটা কর্নারকেই উনি স্পর্শ করতেছে। ইবনে আব্বাস এটা লক্ষ্য করার পর উনি মুআবিয়ার সামনে দাঁড়িয়ে গেছেন। খলিফা কি, সারা মুসলিম জাহানের উনি হচ্ছেন এখন অধিপতি, খলিফাতুল মুসলিমিন। ওনার সামনে দাঁড়িয়ে যে কত বড় ভুল পেয়ে গেছে। তারা তো এগুলোই ভুল পাইতেন, যেগুলোকে আমরা আমাদের যুগে ছোটোখাটো ভুল, এগুলো মামুলি ব্যাপার, এগুলো ধরার মতোই না। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার তওয়াফের সামনে দাঁড়িয়ে গেছেন, দিয়ে চার্জ করতেছেন, লিমা তাসতালিমু হাযাইনি রুকনাইনি ওয়ালাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা। কেন আপনি এই দুই কর্নার স্পর্শ করছেন, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছিলাম, উনি এই দুই কর্নার স্পর্শ করেননি, আপনি কেন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ওটা হজের নিয়ম, যেটা করেননি ওটা হজের নিয়ম বহির্ভূত, হজ বিরোধী কাজ মনে করতেন তারা। ওটার জন্য নিষেধ খুঁজতেন না, বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে নেই, ওটাই নিষেধ। এই জন্য উনি কি বলতেছেন, আপনি জবাব দিবেন তারপর তওয়াফ করবেন। এটা তো ইবাদত, এটা তো আপনার শাসনের জায়গা না। এটা আপনিও আল্লাহর শাসনাধীন, এখন রাসূলের নিয়মের অধীনে আপনাকে চলতে হবে। এই হজ, এই তওয়াফ রাসূলের নিয়মের অধীনে হতে হবে। আপনিও বাধ্য, আমিও বাধ্য। এটার জবাব দিবেন তারপর তওয়াফ করবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আটকাই দিয়েছে, সুন্নাহর কাঠগড়ায় দাঁড় করাইছে খলিফাতুল মুসলিমিন কি, তাও আবার আমাদের দৃষ্টিতে খুব মামুলি ব্যাপার। তারপর ওমর ইবনে খাত্তাব, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আমাদের যুগে যে জবাব আমরা দিয়ে থাকি এরকম জবাব একটা দিয়েছে কি, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। ইবনে আব্বাস, এটা আল্লাহর ঘর না, আল্লাহর ঘর পুরোটাই তো পাক পবিত্র জিনিস, সব জায়গায় স্পর্শযোগ্য। তুমি এই দুই জায়গায় স্পর্শ করতে দিতে চাচ্ছ না আমাকে, তুমি কি মনে করো এই দুই জায়গা কি নাপাক? এটা কি পাক পবিত্র জায়গা না? আল্লাহর বরকতের ঘর না? এরকম একটা জবাব, এটি তো আমরাও মনে করি, তাই না? কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াত পাঠ করলেন, কি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছে। ইবাদতের ক্ষেত্রে এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ ধরতে হবে। আমরা অন্য ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আদর্শ ধরি, আদর্শ নেতা, আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ সেনাপতি, আদর্শ রাষ্ট্রপতি। এক নম্বরে আদর্শ আমাদের জন্য ইবাদতের ক্ষেত্রে এক নম্বরে উনি আদর্শ, কারণ ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এরকম একটা জবাব দিলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াত পাঠ করে শোনালেন যে রাসূলের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এটা আল্লাহ বলে দিলেন।
তো যদি দুই কর্নার স্পর্শ করেই যদি উত্তম আদর্শ পালনকারী হয়ে যায়, তাহলে আপনি আরো দুই কর্নার বাড়িয়ে দিয়ে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও ভালো আদর্শ প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? দুই বাড়ানো অর্থ কি? বাড়ানো অর্থ অতিরিক্ত কিছু পাওয়ার ব্যাপার তো থাকতে হবে। তা আপনি যে আরো দুই বাড়িয়ে দিলেন, তো এর মাধ্যমে কি আপনি রাসূলের চেয়েও উত্তম আদর্শ আমাদেরকে উপহার দিচ্ছেন? মুআবিয়া এবার বুঝে গেছে, সাথে সাথে সারেন্ডার করে উনি তার অবস্থান থেকে ফিরে আসলেন। সাদাক্তা ইবনে আব্বাস, ইবনে আব্বাস, আপনি আমাকে আল্লাহ রসুলের সুন্নার কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়ে এক উত্তম কাজটাই করেছেন, আপনি সঠিক কাজ করেছেন। আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ, ইবাদত, দ্বীনের মধ্যে এরকম বাড়াইতে থাকি, বাড়ানো হয়, তাহলে বাড়াইতে বাড়াইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীন কোনটুকু আর তো চিনবই না আমরা। ধামাচাপা পড়ে যাবে, এই বাড়তি কমতির মধ্যে ধামাচাপা পড়ে যাবে রাসূলের দ্বীন, রাসূলের শিখিয়ে যাওয়া ইবাদত এবং আমল। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দলিলের কাছে উনি কিন্তু সারেন্ডার করলেন। আমাদের যুগের তো কথা হলো কিসের কর্নার, কাবা শরীফের গায়ে স্টিকার হয়ে লেগে যাব, কেউ বাধা দেওয়ার নাই। দেখেন না কতগুলো স্টিকার, কিসের কর্নার স্পর্শ? সেই যুগে দুইটা কর্নার অতিরিক্ত স্পর্শ করাতে কত বাকবিতণ্ডা। ইবনে আব্বাস একজন সাহাবী, সে শাসকের সামনে দাঁড়িয়ে গেছে, তার সাহস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে উনি তো অসহায়, উনি তো বাধ্য, উনি তো বুঝে না রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত বুঝে না, তাকে বুঝাইতে হবে। এবং সত্যি তারা তো আসলে ছিলেন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি বলে ভক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকূল। বাস সারেন্ডার করে উনি আর ওই তওয়াফের মধ্যে আর এই দুই কর্নারের কাছে যাইনি। তওয়াফ করেছেন এই দুই কর্নারে। আজকে আল্লাহর দ্বীন, যেই দ্বীন আল্লাহ রেখে আমাদের উপরে নাজিল করেছেন, রাসূল প্রচার করে গেছেন, সেই দিন আজকে হারিয়ে গেছে। কিসের কারণে জানেন? এই বাড়তির কারণে, কমতির কারণে। তিনটা কাজ করে আমরা আজকে আল্লাহর দ্বীন হারিয়ে ফেলেছি। এখন আমরা হুজুরের দ্বীন পালন করি, পীর সাহেবের ধর্ম। এটা কিসের ইসলাম? পীর সাহেবের ইসলাম। কি কারণে পীর সাহেবের ইসলাম হয়? বাড়ানোর কারণে, কমানোর কারণে, আর রদবদলের কারণে। রদবদল, চেঞ্জিং, তিনটা কাজ। এই তিনটা কাজ করলে আর আল্লাহর ইসলাম খুঁজে পাবেন না। দেখেন এই যে বাড়িয়ে দিলে, আর ওটা কি আল্লাহ রসুলের তোয়াফটা কি আর আল্লাহ রসুলের তোয়াফ হলো? ওটা তো মুআবিয়ার তাওয়াফ, মুআবিয়া মার্কা তোয়াফ। ওটা ছিল তিন কর্নার স্পর্শ করা, এটা আলা ইবনে উমাইয়ার তোয়াফ, আর ওটা মুআবিয়ার তোয়াফ। রসুলের তোয়াফ হলো দুই, মার্কা আলাদা হয়ে যাচ্ছে না? তোয়াফ কোন মার্কার তোয়াফ করতে চান? মুআবিয়া মার্কা, না আলা ইবনে উমাইয়া মার্কা, না রসুল মার্কা? বাড়াইলেই দেখেন কেমন আলাদাই হয়ে যাচ্ছে। এই জন্য ইসলাম যে পরিপূর্ণ, এই পরিপূর্ণ হয়েছে কি দিয়ে? সূরা মায়েদার 3 নম্বর আয়াত না? বাড়ানোর কোনো সুযোগ আল্লাহ রাখেননি, কমানোর সুযোগ রাখেননি, চেঞ্জিং, রদবদল করার সুযোগ রাখেন। রদবদল কেমনে হয়? যে এই কর্নারটা বাদ দিয়ে এই কর্নারটা, কর্নার দুইটাই থাক, কিন্তু পাশাপাশি শুরু যেহেতু এটা দিয়ে করছি, তাহলে স্পর্শ করলে এটাই করি। এটা হলো রদবদল। আমি কর্নার ঠিক রাখছি, রদবদল। সিজদাটা আগে করি, রুকুটা পরে করি। রুকু সিজদা ঠিকই আছে, যুক্তি দিয়ে বলছি যে নিচের কাজটা আগে করি, তারপরে উঠতে উঠতেই তো রুকু হয়ে যাবে, আমার তো আলাদা বাঁকা হওয়া লাগবে না। সিজদাটা যদি করি আগে, তাহলে কিছু দূর উঠেই রুকু পেয়ে যাচ্ছি, তারপরে দাঁড়িয়ে যাবো সোজা। রদবদল। তারা কি বলছে?
আমরা মিলাদে বসে কি করি? দুরূদটাই তো পড়ি, আর কি কিছু করি। কিন্তু দুরূদ কোনটা পড়েন? রাসূলেরটা বদলায় হুজুরেরটা পড়েন, সিস্টেমটা বদলায় আপনারটা পড়েন, আপনারটা করেন। এটা রদ বদল। জি, এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। আজকাল কিন্তু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে হজ পালন বিরল জিনিস, খুবই বিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ পালন, এটা অনেক এজেন্সির কাছে নতুন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে হজ পালন কি? এটা হলো হজ পালন, খালি হজ পালন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, পুরোপুরি সুন্নাহ মোতাবেক হজ পালন, এটা আবার কি জিনিস? এই জিনিসটা বুঝতেই চায় না। আমার কাছে অনেকে ট্রেনিং নেওয়ার পর অনেক এজেন্সির কাছে যায় বলে যে ভাই, আমরা কিন্তু সুন্নাহ মোতাবেক হজ পালন করো, যেভাবে রাসূল, হ্যাঁ ওইভাবেই করা হজ, ওইটাই খালি নাম। দেখেন না, মকসুদুল মুমিনের আগেরটাই আছে, কিন্তু লিখে দিয়েছে সহিহ মকসুদুল মুমিন। কোনো পার্থক্য নেই, হজ ওইটাই। কিন্তু আপনি যখন বললেন যে ভাই আমি সহিহ কায়দায় সুন্নাহ মোতাবেক হজ পালন করবো, এটাই সহিহ কায়দায় হজ, এটা হলো মুশকিল। এই জন্য আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হজ কখন হবে? যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজটা শিখবেন। অন্য পদ্ধতির হজে লেভেল বসিয়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। বাংলা বাজারের একটা বই বের হয়েছিল, নাসিরউদ্দিন আলবানীর একটা নামাজ শিক্ষা আছে না, যেটা অনেক অ্যাডভার্টাইজ হয়েছে। দেলওয়ার হোসেন সাঈদী অ্যাডভার্টাইজ করছেন টেলিভিশনে, তারপরে আরও অনেকেই করেন। একটা বাজারের বই, ওইটার নাসিরউদ্দিন আলবানীর গেলাপ টেলাপ বসাই দিয়ে, সব শুধু গেলাপটা বসাইছে, বই ওইটা ফুটপাতের বই, বইটা ফুটপাতেরই বই, কিন্তু গেলাপ লাগাই দিয়েছে। যেহেতু টেলিভিশনে প্রচার হয়েছে, আপনারা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সংকলিত রাসূলুল্লাহর নামাজ সালাত সম্পাদনের পদ্ধতি এইটা পড়বেন। হ্যাঁ, তাহলে এটা তো বিক্রি হবে অনেক। তো কি, একটা বাজারের বই একটা শুধু গেলাপ বানায় নিয়ে ওইটার উপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী অনুবাদ মুমুখ, দেখবেন ভিতরে যে সব ওই আগেরটাই, নাওয়াইতো কিভাবে, কোন নামাজের নাওয়াইতো কিভাবে পড়বেন, সব দেওয়া আছে ফুটপাতের বই। এখন আমরা এই যে সহি করতে করতে যখন বলছি আমারটাও সহি, আমারটাও সহি। আমি কিন্তু আগে শুধু হজ ট্রেনিং দিতাম, 2008 সন থেকে হজ ট্রেনিং। তো আমি হজে কখনো যাই নাই। বাংলাদেশ, সৌদি আরবে, কুয়েতে থাকতে 4 বার হজ করেছি। আলহামদুলিল্লাহ, যেভাবে পড়াশোনা করেছি ওইভাবে হজও করেছি, কিন্তু বাংলাদেশ থেকে একবারও যাই নাই। তো আমার একটা বিশেষ অভিজ্ঞতার হজের উপরে ছিল। প্রথমবারই হজ করেছি মদিনা ইউনিভার্সিটির নবীন ছাত্রদের মুআল্লিম হয়ে। মুআল্লিম বলতে আবার হজ ব্যবসায়ী না, মুআল্লিম বলতে শিক্ষক হয়ে। ওরা বললো যে মাসলা মাসাইল সব আপনার কাছ থেকে শিখবো, সবাই খাটাখাটনি না করে আপনার একার উপরে দায়িত্ব দেবে। তো ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। এই সুযোগে আমার হজের মাসলাগুলো আয়ত্ত হয়ে যাবে। প্রবীণ ভাই যারা আগে হজ করে নাই, ওনারাও যোগ দিলেন আমার এই টিমে, আমরাও। তো এভাবে প্রথমবার হজ করলাম মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের মুআল্লিম হয়ে। এরপরে দ্বিতীয়বার হজ করলাম এতে মক্কাতে। দ্বিতীয়বার হজে যাই নাই, দ্বিতীয়বার মদিনাতে ভলেন্টিয়ার হিসেবে মদিনা মসজিদে নববী হাজিদের সেবা, জিয়ারত পরিচালনা, কিভাবে জিয়ারত করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর, অন্যান্য বাকি কবরস্থান, উহুদ কবরস্থান, এগুলো কীভাবে জিয়ারত করতে হয় এটা শেখানো। তো আমার দায়িত্ব পড়লো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে, ওনার কবর কিভাবে জিয়ারত করতে হয়, আর নবীর কবর জিয়ারতের ক্ষেত্রে কি কি ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তিগুলো বাধা দিতে হবে আর নিয়মগুলো শিখাইতে হবে। এই দায়িত্ব পড়লো।
আর এরপরের হজে মক্কাতে দায়িত্ব পড়লো ধর্ম মন্ত্রণালয়, বিদেশি ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে হজ পর্যবেক্ষক টিমের সাথে কাজ করার দায়িত্ব পাইলাম। তো এইসব কারণে তারপর কুয়েত থেকে একটা দিনই প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতার পুরস্কার ছিল হজ সফর। তো অনেক ভাই তারা উত্তীর্ণ হয়েছে প্রতিযোগিতায়, পুরো নাম্বার এক্সিলেন্ট নাম্বার যারা পাবে তাদের সকলকে হজ সফরে পাঠাবে। তো এই হজ সফরের মুআল্লিম কে হবে? আমি তখন কুয়েতে চাকরি করতাম ইসলামিক রিসার্চ অফিসার হিসেবে, তো আমাকেই নির্বাচন করা হলো যে ঠিক আছে আকরামুজ্জামান। এইভাবে এই কয়েকবার, প্রথমবারই তো হজ বিষয়ে বিশেষ লেখাপড়া হয়েছে, এরপর একটা হজের বই লিখলাম। ওইখানে চতুর্থবার হজ করার পর এই বইটা লিখে ফেললাম। তো বাংলাদেশে এসে এই তো ইসলামী সংস্থা চালালাম। এটিএন বাংলা থেকে একবার ফোন আসলো আমার কাছে যে আপনার লিখিত একটা হজের বই আমাদের কাছে এসেছে, তো আমরা তো হাজিদের নিয়ে যাচ্ছি হজ উমরা করাইতে, তো কয়েকটা বই সংগ্রহ করে আপনার লেখা বইটা আমাদের শ্রেষ্ঠ মনে হয়েছে। তো আমরা ইচ্ছা পোষণ করেছি আপনাকে দিয়েই আমাদের হাজিদের ট্রেনিং দেওয়া। আপনি যদি রাজি হন তো আমাদের এটিএনের হাজিদের আপনি ট্রেনিং দিবেন। ঠিক আছে, পরপর 3 বছর ট্রেনিং দিলাম এটিএনের হাজিদের। তারপর আইসিডির হাজিদের প্রতি বছরই প্রায় এরকম 2-3টা করে ট্রেনিং করি। গাজীপুরে হজ ট্রেনিং দিই, চট্টগ্রামও গেছি। এটার একটা প্রচার হয়ে গেছে হজ ট্রেনার। পরে এইটা একটা আস্তে আস্তে আমার উপর একটা দায়ভার আসা শুরু হইলো, অভিযোগ শুরু হইল। কি অভিযোগ? যে আকরাম ভাই, আমি তো যেভাবে লেখাপড়া করেছি হজের বিষয়ে, কোরআন সুন্নাহ চষে নোট করেছি, বই লিখেছি, ওইভাবে নিজে হজ করেছি 4 বার, ব্যতিক্রম করি নাই। তো ওই হজই তো আমি প্রশিক্ষণে শিখাই। তো হাজিরা হজ শেষ করে এসে অভিযোগ করে যে আপনি যেভাবে হজ শিখাইছেন ওইভাবে কিন্তু হজ করি নাই, আমরা ওইভাবে করতে পারি নাই। আপনি তো শিখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ করেন, কিন্তু আমরা মনে হলো এজেন্সির পদ্ধতিতে হজ করে আসছি। এই অভিযোগগুলো আমাকে শুনাইতে থাকে। তো আমি কি করব? এক পর্যায়ে তো আলহামদুলিল্লাহ আমার কাছে এরকম একটা প্রস্তাব আসলো যে ওই যে আইসিডি থেকে এক ভাই ফোন দিলেন, চেয়ারম্যান সাহেব নিজেই, যে ভাই আমরা তো আগে কয়েকবার করে হজ করেছি, 2-3 বার করে হজ করেছি, কিন্তু এখন নিজে কিছু লেখাপড়া করে এবং আপনাদের প্রশিক্ষণ শুনে, প্রশিক্ষণ থেকে জ্ঞান অর্জন করে যা বুঝতেছি আগের হজগুলো হয় নাই, অথবা আগের হজগুলো সন্দেহপূর্ণ হয়ে গেছে। এটা তো বুঝবে না যারা হজ করে আসার পর আবার হজ পর্যালোচনা না করলে এইটা ধরা পড়বে না। আমাদের দেশে তো সব আলহাজ আর হাজি হওয়ার জন্য হজ করে অনেকেই, কাজে পর্যালোচনা কি? যখন থেকে হাজি বলা শুরু হয়েছে হজ তো কবুল হয়ে গেছে, হজ তো আল্লাহর কাছে কবুল হওয়ার চিন্তা করে না, নিজের কাছে কবুল হয়ে গেছে, বাস শেষ। নিজের কাছে কবুল হওয়ার আলামত এই যে হাজি আলহাজ বলা শুরু হয়ে গেছে, আমার হজ শুদ্ধ হোক আর না হোক, আলহাজ বলা শুরু হয়ে গেছে, বাস এটাই কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এইগুলো ঘটনা। তো আলহামদুলিল্লাহ এরপর উনি বলতেছেন তাহলে আমরা 17 জন মিলে হজে যেতে চাই, আপনাকে সাথে নিব। এর কিছু নতুন হাজিও আছে, যেন আর হজ দৌড়াইতে না হয়। লেখাপড়া করলে, হজ বিষয়ে লেখাপড়া করলে আপনার পিছনের দিকে তাকানোর সুযোগ আছে। আর যদি আপনি লেখাপড়া মোটেও না করেন, হয়েছে, পার হয়ে গেছে, হজের ঝামেলাটা শেষ করে ফেলছি, এই হলো ব্যাপার। তো গেলাম ওনাদের সাথে যাওয়ার পর দেখলাম আজব বিষয়। ঠিকই ওই যেভাবে বলা হয়েছে
এজেন্সির পদ্ধতিতে, অমুক পদ্ধতিতে। তা আমি তো অতিথি হাজি হয়ে গেছি। দেখি আরো অনেক আলেম, অনেক শেখ অতিথি হাজি হয়ে যান, ওনাদের করার কিছু নাই, এজেন্সি যেভাবে করে ওইভাবে করতে হবে। কিছুটা আর কি হয়তো চেক দেওয়া যায়, তো অনেকটা। আলহামদুলিল্লাহ এগুলো দেখে আমাকে একজন তো প্রস্তাব দিয়ে ফেললেন যে আপনাকে একটা লাইসেন্স বানাই দিই, আপনি যেভাবে প্রশিক্ষণ দিচ্ছেন এইভাবে হজ করাইও নিয়ে আসবেন। এরকম এই যে এখানে রাজারবাগে এই মসজিদেরই মুসল্লি একদিন দেখেছি, শরীফ পাটোয়ারি, এই মসজিদে ওনাকে দেখেছি সালাত করতে। উনি বললেন যে আপনার একটা লাইসেন্সের ব্যবস্থা করে দিই, আপনি যেভাবে হজ ট্রেনিং দেন এইভাবে করাই নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে ঠিক আছে, দেখি। এরপরে আবার অনেক সময় আমাকে জিজ্ঞেস করে যে আপনি যেভাবে হজ শিখাচ্ছেন, কোন এজেন্সি কোন কাফেলার মাধ্যমে গেলে এরকম হজ করতে পারবো। তো আমি তো না যাওয়ার আগে একটা নাম বলে দিতাম, অমুক কাফেলার সাথে যান, অমুক এজেন্সির সাথে যান। আমি তো দেখি নাই কিভাবে করায়, ওই একই অভিযোগ যে আপনি যেভাবে হজ শিখাইলেন এইভাবে করাইলেন। তারপরে আমি চিন্তা করলাম যে যে হাজিগুলো আমার সাথে যোগাযোগ করে, কোন কাফেলা কোন হাজির সাথে যাবে, কোন এজেন্সির সাথে যাবে, এদের নামগুলো নোট করি। এদের নাম নোট করলে এদেরকে নিয়েই তো আমি হজে যেতে পারি। তো এইটা আমি চালু করলাম 2013-তে। তো আলহামদুলিল্লাহ বেশ কিছু হাজির নাম নোট করে 50 জন 60 জন পর্যন্ত হয়ে যায়। ফোন যোগাযোগ করে বলছে ভাই আমি হজে নিয়ে যাব, এভাবে। তো এই করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমার সাথে অনেকেই এখন যাচ্ছেন। এক ভাই আমাকে বললেন যে আপনি একটু প্রচার করেন। আমরা প্রচার করি যে আপনি এভাবে সহিশুদ্ধভাবে হজ করাচ্ছেন, এটা আরো মানুষ জানুক, আরো এর সাথে ইনক্লুড হোক, আপনাকে দেখে এই দরকার হলে অন্য এজেন্সিরাও শিখুক। এরকম যদি প্রচার হয় তাহলে তো আরো অন্যরাও শিখবে, আরো অন্যরাও তো এইভাবে করতে পারবে। তো এই কারণে তখন এই পথে আসছি। অন্যথায় আগে তো আমি এটাই জানতাম যে এটা খুব খারাপ জিনিস। আমাকে এইভাবে জানানো হয়েছে হজ এজেন্সি, হজ কাফেলা খুব খারাপ, এগুলোতে আলেম ওলামার যাওয়া ঠিক না। তো কারা যাবে? এই জায়গাটাকে যদি নষ্ট করা হয়, এই জায়গাটাকে যদি ভেজালযুক্ত, এখানে যদি দুর্নীতি ঢুকিয়ে দেওয়া তো মুশকিল না, এটা তো পরিষ্কার করা দরকার। তো এই তাগিদ থেকে আলহামদুলিল্লাহ আমি এবার আর কি নিজেই একটা এই যে কাফেলা নাম দিয়েছি। এর আগে আমি কাফেলাও কি বলে অন্যের আন্ডারে হাজিদেরকে নিয়ে যেতাম। আলহামদুলিল্লাহ এই হলো পদ্ধতির বিষয়ে খুবই নৈরাশ্যজনক অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমি কয়েকবার এবং হজে যে আমি স্থির করেছি, বিশেষভাবে বাংলাদেশি হাজিরা পদ্ধতিগত দিক থেকে 3 প্রকার পেয়েছে। এক প্রকার হাজি যারা শিরক বেদাত ভুল ভ্রান্তি নিজে কখনো পড়ে না, নিজে জানেও না, যার ফলে শিরক বেদাত ভুল ভ্রান্তি সহ হজ করে আসে, প্রায় 90% হাজি। আরেকটা আমি আমার জরিপে বের হয়ে আসছে 9% হাজি যারা ওই যে শিরক বেদাত করেন না, এরকম মেজর কোনো ভুল ত্রুটিও করেন না, তবে সুন্নাহর খেলাফ, সুন্নাহর পরিপন্থী, সুন্নাহ বাদ দিয়ে এরকম হজ অনেক করতেছে। ওটাকে ফতোয়ার রূপ দিয়ে এটাকে আমি ফতোয়া ভিত্তিক সুন্নাহর খেলাফ ফতোয়া ভিত্তিক হজ, এটা প্রায় 9%। পুরোপুরি শিরক বেদাত মুক্ত, পুরোপুরি সুন্নাহ মোতাবেক হজ 1%-এরও কম বাংলাদেশে। এরকম একটা আমি ক্যাটাগরি করেছি আমার জরিপ থেকে। 1%-এর কম হাজি যারা এভাবে সুন্নাহ মোতাবেক।
আমি দু একটা এজেন্সি এই যে আমার সাথে যোগাযোগ করে নাম নোট করি, ভাই আমার কাছে এতগুলো হাজি আছে, এদেরকে নিয়ে আমি সুন্নাহ মোতাবেক হজ পালন করব। একজন মাদানি উনি এজেন্সির লাইসেন্স নিয়েছেন, লাইসেন্সধারী, ওনাকে বললাম যে এরকম আমার কিছু হাজি আছে, এদেরকে আমি সুন্নাহ মোতাবেক হজ পালন করব। উনি রাজি হলেন না, বলছি ভেজাল আছে, সমস্যা আছে, ঝামেলা আছে, আমি আমার 300 হাজি দেখবো না, আপনার ওই 15-20 জনের সুন্নাহ মোতাবেক হজ পালন নিয়ে আমি ব্যস্ত হব। বুঝেছেন? রাজি হয়নি। এরকম আপনি সুন্নাহ যদি ব্যাখ্যা দিতে পারেন, সুন্নাহ মোতাবেক বলতে আমি এইটা বুঝি, ওই লেভেল বসানোটা না যে আপনি সুন্নাহ মোতাবেক চান, সুন্নাহ মোতাবেক চান, ঠিক আছে এটাই সুন্নাহ, আমাদেরটাই সুন্নাহ মোতাবেক, পরে বাস্তবে আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আমি কিছু ভুল ভ্রান্তিগুলো নোটও করেছি, অনেক ভুল ভ্রান্তি। আমি সময় পেলে নোটটা একটা তেলাওয়াত করে দেবো, পাঠ করে দেবো। কী ধরনের ভুলগুলো? প্রায় 25-30টা মতো আমি শিরক, বেদাত, ভুল ত্রুটি, এগুলো আমি একটা নোট করেছি। এই নোটটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো, এটা প্রচার হওয়া দরকার। এই হলো, তাহলে আমরা যে পদ্ধতিতে হজ করবো সেটা হলো নির্ধারিত হয়ে গেল যে একেবারে পুরোপুরি সুন্নাহ মোতাবেক। আমার সাথে আসা মানেই আমি জানি যে 1% হলো, ওই যে 1% শিরক বেদাত মুক্ত পুরোপুরি সুন্নাহ মোতাবেক। ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড় দিলেন না কোনো একটা ভুল, এরকম কোনো ভুলকে ছাড় না দিয়ে সুন্নাতের খেলাফ। আসলে ফতোয়া ভিত্তিক হজ হইতে পারে কখন? আমি নিরুপায়, তখন না ফতোয়ার দরকার, ফতোয়া দিয়ে বেঁচে যাব। আমি নিরুপায় হয়ে গেছি, বাধ্য হয়ে গেছি, আর আমার কোনো উপায় নাই, তখন ফতোয়ার ফাঁক ফোকর দিয়ে বাঁচবো। কিন্তু ফতোয়াকেই যদি নিয়ম বানিয়ে ফেলা হয়, ব্যতিক্রমটাকেই যদি নিয়ম বানিয়ে ফেলা হয়, বলা যায় এটাই ফতোয়া মোতাবেক হজ আছে। এই জন্য আমি বলছি ফতোয়া ভিত্তিক হজ। ফতোয়া আমারও দরকার আছে, ফতোয়াটাও নিয়ম, কিন্তু কখন আপনি ফতোয়া অনুযায়ী হজ করেন? যখন আপনি নিয়ম অনুযায়ী করতে পারছেন, তখন ফতোয়া অনুযায়ী। তো ইনশাল্লাহ আমরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কিভাবে হজ পালন করব, এটার একটা আমরা নিয়মগুলো শিখে নিই খুব তাড়াতাড়ি। আগে হজ্জের প্রকার আমাকে জানতে হবে। হজ্জের প্রকার না জানলে কি হবে? এক এক প্রকারের নিয়ম তো এক এক রকম, অথবা ব্যতিক্রম আছে। তা আপনি কি করবেন? 3টা মিলাই যদি করেন তাহলে তো মুশকিল, জগা খিচুড়ি হয়ে গেল, এই হজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রকার নির্ধারণ করে দেওয়া আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সহিহ মুসলিম, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস সহিহ মুসলিমের ভিতরে লম্বা চওড়া হাদিস। কেউ আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করার জন্য বের হইলাম, আমাদের কেউ ছিল মুফরিদ মানে ইফরাদ হজ পালনকারী, কেউ ছিল তামাত্তু হজ পালনকারী, কেউ ছিল কেরান হজ পালনকারী। 3 প্রকার হাজি ছিল। তাহলে এক হলো ইফরাদ, আর একটা হলো কিরান, আর একটা হলো তামাত্তু। এই হজ, এই 3 প্রকার যে কোনো একটা আমাদের নির্বাচন করতে হবে। ইফরাদ অর্থ হলো এক করণ, মানে শুধু হজ্জের নিয়ত করবেন, উমরার নিয়ত ইনক্লুড করবেন না। এইভাবে আপনি ইহরাম বাঁধবেন। আমি সংক্ষেপে বলছি। কিরান শব্দের অর্থ হলো মিলানো। মিলানো বলতে কি? আপনি হজ এবং উমরা
একই এহরামে একই নিয়তের ভিতর দিয়ে আপনি পালন করবেন। হজও পালন হবে, উমরা এবং হজ দুইটা একসাথেই পালিত হবে। এর জন্য ভিন্ন ভিন্ন আপনাকে এহরাম বাঁধতে হবে না। কিরান, মিলানো, সংযুক্ত করা। আর একটা হলো তামাত্তু। তামাত্তু অর্থ হলো উপকৃত হওয়া। উপকৃত হওয়া, তা উপকৃত হওয়া এই মর্মটা হলো এই, ইফরাদ আর কেরান হজ যারা করে এরা যেদিন থেকে এহরাম বাঁধল, হজ্জের মাস তো হলো 3টা, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস হলো কয়েকটি নির্ধারিত মাস। শাওয়ালের 1 তারিখ, যেদিন আমরা ঈদ উল ফিতর পড়েছি না, ওইটাই হলো হজের প্রথম দিন। 3 মাস ব্যাপী হজ করতে হয়, হজ করা যায়। তাহলে ওইটা হলো হজের মৌসুমের প্রথম দিন, ঈদ উল ফিতরের দিনটাই। আর ঈদ উল আজহার জিলহজ মাসের 30 তারিখ হলো হজের লাস্ট দিন। তাহলে 3 মাস হচ্ছে না পুরো। কেউ ইচ্ছা করলে 3 মাস লাগিয়েই হজ করতে পারে। আমি ঈদ উল ফিতরের দিন উমরা পালন করলাম, যেটা হলো হজের প্রথম অংশ। এরপর আমি মক্কায় অবস্থান করলাম। জিলহজ মাসের 8 তারিখে আবার এহরাম বেঁধে আমি হজ পালন করলাম। এরপরে কি বলে বিদায় তওয়াফ করলাম জিলহজ মাসের 30 তারিখ। কতদিন লাগলো হজ পালন করতে? পুরো 3 মাস লাগাই দিলাম না? বিদায় তওয়াফটা করলাম জিলহজ মাসের 30 তারিখ। এই যে পুরো সময় আমি নিয়ে নিলাম। আবার দেখা যায় যে 5 দিনেও হজ করা যায়। 5 দিনে মোটামুটি সব আমলগুলো করতে পারেন। আবার 1 দিনও করা যায়, জরিমানা দিয়ে, লেট ফি দিয়ে, হ্যাঁ, আপনি 1 দিনও করতে পারেন। সেটা কি? আরাফাতের দিন, আরাফাতের ফজরের আগ পর্যন্ত যারা আসতে বিলম্ব করেছে, এরা যদি আরাফাতের ফজরের আগে আরাফাতের মাঠে 1 মিনিট 2 মিনিট অবস্থান নিতে পারে, তাহলে পরের দিন তো, এবং ফজরের নামাজটা মুজদালিফায় পড়তে পারে, তাহলে ওই ব্যক্তি হজ পেয়ে গেল। তারপরে ওর সময় নাই, কোনো সময় নাই, 1 দিনই সময় আছে। তাহলে এদিকে ফজরের আগে আরাফাতে অবস্থান করলো, ফজরের নামাজ পড়লো মুজদালিফায়, মিনাতে ওই দিনই পাথর মারলো, কুরবানি করলো, চুল মুন্ডাইলো, মক্কার তওয়াফ হেফাজত করলো, সাফা মারওয়া সাই করলো, করে বাড়ি চলে আসলো। যেই কাজগুলো ছাড়া পড়েছে এগুলো একটাও রুকন নয়, এগুলো সব ওয়াজিব সুন্নাত। এর জন্য সে একটা দাম দিয়ে দিবে, বাস বাড়ি চলে আসবে। 1 দিনে হজ, ওর সময় নাই, সময় এত সংকীর্ণ যে ওর 1 দিনই হজ করতে হবে, 1 দিনও করা যায়। যে ওয়াজিবগুলো, মিনায় রাত যাপন, পাথর মারা ছুটে গেছে না, এর জন্য সবগুলো ওয়াজিবের জন্য একটা দাম দিয়ে দিবে, কুরবানি দিয়ে দিবে, শেষ, কভার হয়ে গেল সব। ওই বছরের হজ পেয়ে গেল, হয়ে গেল। 1 দিনে হইতে পারে, 3 মাসে হইতে পারে, 5 দিনে হইতে পারে। তা আলহামদুলিল্লাহ, এই যে যদি 3 মাস ব্যাপী হজ করতে হয়, তাহলে ইফরাদ যারা করেছে, কিরান যারা করেছে, এরা বিপদের মধ্যে আছে না? এহরামের মধ্যে থাকবে, ওই এক চাদর, একটা কি বলে চাদর পরে আর একটা গায়ে দিয়ে এইভাবে চলবে 3 মাস, কষ্ট না? কিন্তু তামাত্তুতে উপকৃত হইল কি, সে 2-3 ঘন্টার মধ্যে উমরা শেষ করে বাস হালাল হয়ে গেলে নর্মাল পোশাক, নর্মাল জীবনযাপন সে করা শুরু করবে। তো তামাত্তু উপকৃত হলো, আর এর ভিতরে কত বিপদের মধ্যে থাকলো। এই জন্য তামাত্তু বলা হয়। আরেকটা হলো উমরা আলাদা আপনি আদায় করতে পারেন, হজ আলাদা এহরামে আদায় করতে পারেন। 2টা ভিন্ন ভিন্নভাবে আদায় করতেছেন এবং আপনি বুঝতেও পাচ্ছেন, টের পাচ্ছেন যে আমি এটা উমরা করলাম আর এটা আমি হজ করলাম। 2টা মিলিয়ে হলো তামাত্তু হজ। এই জন্য বলা হয় তামাত্তু মানে উপকৃত হওয়া। আলহামদুলিল্লাহ। তো কেরান, ইফরাদ তো কঠিন, ইফরাদটা কঠিন আমাদের জন্য, কেরানটাও কঠিন।
আবার শর্ত আছে, খুবই মারাত্মক শর্ত। শর্তটা কি? কুরবানি, এই দুই হজ তামাত্তু এবং কেরানে দুইটাতে কুরবানি জরুরি, কুরবানি দিতে হবে, কুরবানি দেওয়া ওয়াজিব, ফরজ। আর কেরান হজের ক্ষেত্রে আপনি যেমন বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন, ঠিক কুরবানির পশুটাও বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। এটা প্রায় অসম্ভব। এটা কেন করতে পারবো না? এটা তো ধরেন যে শুধু এহরামের জটিলতা, আর এখানে আসলে এখানে আছে এহরামের জটিলতা আর কুরবানির জটিলতা। কুরবানি কেউ নিয়ে যেতে পারবে সাথে? অতএব কেরান নাই, বাংলাদেশের কেরান নাই। যেটা কেরান করায়, এটি একটা মারাত্মক ভুল করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে ওই যে বলে না, অপব্যাখ্যা করলে সবই তো ঠিক হয়ে যায়। ওরা কি বলে যে আমার পকেটে টাকা আছে, এটি তো কুরবানি। টাকা মানে কি? পশুটা পুরো পকেটে আমার। এইটা হলো ব্যাখ্যা। এইভাবে কেরান হজ করায়। আবার আমাদের দেশে কথা আছে যে কেরান হজ উত্তম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান হজ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান হজ করেছিলেন, এই জন্য কেরান হজ উত্তম বলা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা থেকে কুরবানির পশু সাথে নিয়ে এসেছিলেন, এইটা আর শোনায় না। ওইটাকে ব্যাখ্যা দেয় কি করে? পকেটে টাকা থাকা মানেই কুরবানির পশু থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনার থেকে সবাইকে নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম। কেউ ইফরাদ হজ, হজের তালবিয়া পড়েছে, নিয়ত করেছে, কেউ কেরান হজের, কেউ তামাত্তু হজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পর, উমরা করার পর, উমরার কাজগুলো করার পর, উমরার কাজ কি? তাওয়াফ, সাই এবং মাথা মুন্ডানো অথবা মাথার চুল খাটো করা। তাওয়াফ সাই শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সব একসাথেই তো করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তার সাথে হজ করবে বলে এত বিপুল সংখ্যক সাহাবী যোগ দিয়েছিলেন। যখন সফর মারওয়ার সাই শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। কি ভাষণে কি বললেন? যে ব্যক্তি সাথে কুরবানির পশু নিয়ে এসেছো মক্কা মদিনার থেকে, তারা বাদে যাদের কাছে কুরবানির কোনো পশু নাই সাথে, তারা সবাই হালাল হয়ে যাবে। মানে বাধ্যতামূলক তামাত্তু হজ করো, তামাত্তু হজ করো। যেহেতু কুরবানির পশু সাথে নিয়ে আসেনি, এই জন্য সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা হালাল হয়ে যাও। কিন্তু আমি হালাল হইতে পারবো না, কারণ আমি মদিনার থেকে কুরবানির পশু সাথেই নিয়ে এসেছি। চাকর দিয়ে, মানে কামলা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট আনাই নিয়েছেন মদিনার থেকে। 100 মতো মোটের একটা পাল নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পারবো না। এবং আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে হজে এসেছেন। তো ইয়ামান থেকে এসেছেন, উনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কুরবানির সাথে ইনক্লুড করে বলো তুমি আমার মতোই থাকো, তুমি জামাই, তুমি আমার কি বলে ভাই, তো আমার পশুগুলোই তোমার ভাগ, অতএব তুমিও হালাল হয়ে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আর বা অন্যদেরকে বলে দিলেন যে তোমরা সবাই হালাল হয়ে যাও, কারণ তোমাদের সাথে কারোর সাথেই কুরবানির পশু আনুনি। যদি আমাদের যুগের হুজুরদের কোনো বৈঠকে বসতো ওই সাহাবীরা, তাদের টাকা দেখাই দিনার দিরহাম, ইয়া রাসূলুল্লাহ আমরা পশু আনিনি তাই কি হয়েছে, দিনার এনেছি, দিরহাম এনেছি। কিন্তু এই হুজুরদের ওনারা দর্শে বসে নাই, চালাকিগুলো শিখে নাই, সব ছিল স্বভাবগত অবস্থায়, নর্মাল অবস্থায়, অপব্যাখ্যা নাই। এবং কেউ অপব্যাখ্যা আশ্রয় দেয়নি, ছলচাতুরিতে যায় নাই, আফসোসে গেছে, আফসোস করা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে হজে আসলাম, এখানে এসে দেখি আপনার হজ এবং আমাদের হজ ভিন্ন হয়ে গেল, প্রকার আলাদা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের প্রকার হলো কেরান, আর সাহাবায়ে কেরামের হজ্জের প্রকার হলো তামাত্তু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণে একটা ধাক্কা খেলেন। তিনি স্পষ্ট করে বলেই দিলেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু লামা সুকতুল হাদি। আমি যদি আগে জানতাম যা পরে জানলাম, যে সাহাবায়ে কেরামের মনের কষ্ট হবে, কষ্ট পাবে, আমি করব এক প্রকার হজ, ওরা করবে আর এক প্রকার হজ, এতে তারা যে এভাবে দুঃখ পাবে, আফসোস করবে, এই জিনিসটা যদি আমি আগে জানতাম। আল্লাহ রাসূল ওই ভাষণেই বলেছিলেন যখন তারা কষ্ট পেতে শুরু করলো, কিন্তু এরপরও কেউ দিনার দিরহাম দেখাই নাই। আমাদের হুজুররা যেভাবে দিনার দিরহাম দেখাচ্ছে, কোনো সাহাবী দিনার দিরহাম, শুধু আফসোস আর আক্ষেপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেও আক্ষেপ করলেন। কি বললেন? লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু লামা সুকতুল হাদি। আমি এখন যা জানলাম এটা যদি আগে জানতাম। এখন কি জানলো? যে সাহাবায়ে কেরামের মনে কষ্ট হবে, ভিন্ন হজ, ভিন্ন প্রকার ওরা করবে, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কুরবানির পশু সাথে নিয়ে আসতাম না। অর্থাৎ কুরবানির পশু সাথে নিয়ে আসার কারণে আর কিরান হজ থেকে তামাত্তু হজে যাওয়ার আর উপায় নেই। তাহলে দুইটার মধ্যে পার্থক্য নির্ণয়কারী হলো কুরবানির পশু সাথে আনা। এটা নিয়ে আবার মাযহাবও করে। মাযহাবের কথা বললে তো আমরা অনেক সময় চুপ হয়ে যাই। হানাফি মাযহাবে কিরান হজ করা উত্তম। ও, আমি তো হানাফি মাযহাব, তখন আর আপত্তি থাকে না। অনেকেই মাযহাব হয়ে যায় প্রবোধের কারণ। সমাধান, মাযহাবটা হলো সমাধান টেনে দিল। আমাদের মাযহাবে কিরান হজ উত্তম। আর মাযহাব তৈরির আগের অবস্থাটা দেখেন, আফসোস, রাসূল আফসোস করতেছে আর সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, কারো ফেরার উপায় নাই। আলহামদুলিল্লাহ, তাহলে এবার আমরা নির্ধারিত করে ফেললাম যে আমরা সবাই তামাত্তু হজই করব, কিরান ইফরাদ করার সুযোগ নেই। তামাত্তু হজ করলে তাহলে আমরা একটাই এখন সবাই সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম কি তামাত্তু হজ করতে হবে। তামাত্তু হজের নিয়ম হলো আমাকে মিকাত সম্পর্কে আগে জানতে হবে। এহরাম বাঁধার পূর্বে মিকাত, মিকাত হলো এহরাম বাঁধার জায়গা। আমি এহরাম বাঁধবো। তামাত্তু হজের এহরাম বাঁধতে হলে প্রথমে আগে উমরার এহরাম বাঁধবো। উমরার এহরাম বাঁধতে হলে কোথা থেকে বাঁধবো? মিকাত থেকে। মিকাত হলো নির্ধারিত জায়গায়, যে জায়গাগুলো আল্লাহ রাসূল নাম ঘোষণা করে গেছেন। ইয়ালামুল্লাম, জুলহুলাইফা, তারপরে জাতু ইরক, কারনুল মানাজিল, এইভাবে আল্লাহ রাসূল মিকাত। মিকাত অর্থ হলো নির্ধারিত জায়গা যেখান থেকে হজ্জের নিয়ত করতে হয়, এহরাম বাঁধতে হয়। এহরাম আরেকটা শব্দ আছে তাহরিম, দুইটা একই। তাহরিমটা নামাজের ক্ষেত্রে ব্যবহার হয় আর এহরামটা হজ্জের ক্ষেত্রে ব্যবহার হয়। তাকবীর তাহরিম কোনটা? প্রথম যে নামাজে আল্লাহু আকবার বলি, তো এই যে নামাজের তাহরিম বান্ধার মিকাত কোনটা? নামাজে যে আমরা তাকবীর তাহরিমে বাঁধবো, তার মিকাত কোনটা? মিকাত বলতে নির্ধারিত জায়গা, নির্দিষ্ট জায়গা। আপনার বাড়ি থেকে তাকবীর তাহরিমা বাঁধলেন, ওযু করেছেন, আল্লাহু আকবার, এবার যাচ্ছেন কোথায়? মসজিদ। এটা কি হবে? তাহরিমের জায়গা। মিকাত হলো কাতার। আপনি যদি মসজিদে আসেন আর বাড়িতে যদি মহিলারা পড়ে, তাহলে ওদের তাহরিমের মিকাত নামাজের ক্ষেত্রে যেই জায়গায় মুসল্লা বিছিয়ে সালাত পড়বে ওইটা, ওখানে দাঁড়িয়ে, নাকি এই তিন চারটা ঘর পার হয়ে পশ্চিম দিকের ঘরে যাওয়ার আগেই এই ঘর ওই ঘর হয়ে তারপরে ওই জায়গায় দাঁড়াবে। এরকম নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত নির্ধারণ করেছেন 5টা। কয়টা জায়গা? 5টা জায়গায় নির্ধারণ করেছেন, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরেকটা বৃদ্ধি করেছেন। এটা হলো সুবিধার জন্য, বরাবর, শুধু বরাবর করেছেন। এখন এখানে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার যে নিয়মগুলো সেগুলো হলো
পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে যে এহরাম বাঁধবেন, মিকাত, এহরাম, তারপরে হলো মিকাত। তো মিকাতটা আমাদের দেশে দেখবেন বিসমিল্লাহ গলদ একটা কথা আছে না, মিকাত হলো 5টি। আমাদের বাংলাদেশে মিকাত, বাংলাদেশেই 5টি মিকাত হয়ে যাবে বাংলাদেশের মধ্যে। কেউ বাড়ি থেকে, কেউ হজ ক্যাম্প থেকে, কেউ এয়ারপোর্ট থেকে, কেউ হয়তো যদি চট্টগ্রাম থেকে আসে, চট্টগ্রাম থেকে মিকাত, ওখান থেকে দেখবেন হজ ক্যাম্প থেকে শুরু হয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এহরাম টেরাম কাপড় পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এরকম শুরু। কেউ হয়তো এয়ারপোর্টে, যারা সরাসরি এয়ারপোর্ট যায় তারা ওখান থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে লব্বাইক, এহরাম বাঁধা হয়ে গেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তাহলে 5 নির্ধারণ করার দরকার আছে? আল্লাহ রাসূল যে 5 নির্ধারণ করলেন, কই? বিসমিল্লাহ বলো। হজ উদ্বোধন হয় ভুল দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খুব মারাত্মক কথা একটা বলেছেন। এক ব্যক্তি জিজ্ঞেস করছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম মালিক, আমি মসজিদে নববী থেকে এহরাম বাঁধতে চাই। মদিনাবাসীর মিকাত হলো মসজিদে নববী থেকে 6 মাইল পরে। তো উনি কি বলছেন, আমি মসজিদে নববী থেকে এহরাম বাঁধবো, এহরাম কি বাঁধতে পারবো? ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন না। তো বলছে অসুবিধা কি? আমি তো কোনো অসুবিধা বুঝি না, মাত্র 6 মাইলের ফারাক। 6 মাইল আগে বাঁধলাম, 6 মাইল আগে বাঁধাতে একটা ভালো জায়গা পাইলাম। কোনটা? মসজিদে নববী। মসজিদ নববীর চাইতে ভালো জায়গা আর মদিনায় আছে? আমি মসজিদে নববী থেকে এহরাম। ইন্নামা হিয়া আমিয়ার, মাত্র কয়েক মাইলের ডিফারেন্স, এতে আপনি নিষেধ করছেন কেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা বিপদ নয় যে তুমি কোরআনের এই আয়াতের আওতায় পড়ে যাচ্ছ। আয়াতটা কি? ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, যারা রাসূলের নিয়ম লঙ্ঘন করে, যারা রাসূলের আদেশ লঙ্ঘন করে, তারা যেন ফিতনায় পতিত হওয়ার অথবা কোনো কষ্টদায়ক আযাবে নিপতিত হওয়ার আশঙ্কায় জীবনযাপন করে। এদের জন্য এই 2 অবস্থা, হয় ফিতনায় পড়তে হবে অথবা কষ্টদায়ক শাস্তি তার উপরে আল্লাহর পক্ষ থেকে আরোপিত হবে। তো এটা বিপদ না? এটা রাসূলের বিরোধিতা না? কেন? রাসূল নিজেই যে নবী মসজিদে নববী নির্মাণ করেছেন, উনি মসজিদে নববী থেকে এহরাম বাঁধতে পারতেন না? সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে এত কষ্ট করে, অনেকের বাচ্চা হয়ে গেল রাস্তায়, মহিলাদের। যদি বাড়ির থেকে এহরামের কথা বলতেন তাহলে তো বাচ্চাটা বাড়িতে হইতো, ওখানে সুন্দর করে তাদের সেবা টেবা করে যেতেন, অথবা নাই যেতেন, বাড়ি থেকে এরকম হয়েছিল। তো বলছে যদি এটা হয়, যদি এটা হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মসজিদে নিজে এহরাম বাঁধতেন। হবে না এটা? কিন্তু আমাদের দেশে এটাকে আমি বলি বিসমিল্লাহ গলদ। হজের ক্ষেত্রে বিসমিল্লাহ গলদ, একেবারে স্টার্ট হচ্ছে গলদ দিয়ে, শুরুই হচ্ছে ভুল দিয়ে। আপনি আর কি হজ করবেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকটে এটা আল্লাহর পক্ষ থেকে ফিতনায় পড়ার, ফিতনা অর্থ হলো শিরকের মধ্যে নিমজ্জিত হওয়া, আর আযাব তো আযাব হইতেই পারে। সাহাবায়ে কেরামের মতো এত ভালো মানুষকেও আল্লাহ ছাড় দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশাসনিক অস্থায়ী আদেশ, সেটা লঙ্ঘন করেছে, তার জন্য খেসারত দিতে হয়েছে 70 জন সাহাবী। উহুদের যুদ্ধের ঘটনা কি বলেছিলেন? ওটা কি কোনো স্থায়ী আদেশ ছিল? অস্থায়ী আদেশ, প্রশাসনিক একটা আদেশ, ইবাদতগত আদেশ না। বলছিল তোমরা এই পাহাড়ে দাঁড়িয়ে থাকো, আমি যেমন দাঁড়িয়ে থাকার আদেশ দিলাম, সরে যাওয়ার আদেশ দিব, তখন তোমরা সরবে। তো ওরা স্টার্ট করেছে, রাসূলের আদেশ দিয়ে স্টার্ট হলো, কিন্তু আদেশ দিয়ে যে সমাপ্তি হবে এই অর্ডারটার, সেটা করে না।
যুদ্ধে বিজয় চলে এসেছে, আর কিসের দরকার? চলে গেল, গনিমতের মাল আহরণ করার জন্য চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার কারণে শাস্তি দিয়েছিলেন। রাসূলের বিরোধিতা করলে আল্লাহ নিজেই বলেছেন তারা যেন এই আশঙ্কার মধ্যে থাকে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসতে পারে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে, কষ্টদায়ক আযাব। আজও আমরা কষ্ট পাই এই ঘটনা থেকে। আমির হামজার মতো লোক মারা গেল, কি জন্য? ওই যে রাসূলের আদেশটা শুরু করেছিল কিন্তু সমাপ্ত করে না, শুরু করেছিল না, পাহাড়ে দাঁড়িয়ে গেল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আদেশ পাওয়ার পর না সরবে, আগেই চলে গেছে। সরে যাওয়ার যুক্তিও ছিল তাদের কাছে, কি যে বিজয় ফাইনাল হয়ে গেছে, গনিমতের মাল পেয়ে আহরণ হচ্ছে, আর থাকার দরকার কি? এর ফলে কি হলো? ওই জয় লাভ করা যুদ্ধে আবার আল্লাহ পরাজয় দেখিয়ে দিলেন, আর খেসারত দিতে হলো 70 জন সাহাবী। আল্লাহ রসুলের চাচা আমির হামজা ছিলেন। আল্লাহু আকবার। ইমাম মালিক এই আয়াতটাই তাকে স্মরণ করে, তোমার এই ইহরাম বাঁধার কারণে এরকম হইতে পারে। সাহাবীদের ক্ষেত্রে একরকম ঘটেছিল, তোমার ক্ষেত্রে আর এক রকম ঘটতে পারে। তাহলে আমরা অবশ্যই মিকাত হলো আমাদের জন্য কি ইয়ালামলাম, এটাকে সাদিয়া বলা হয় বর্তমান যুগে সাদি। তো এখানে মিকাতে এহরাম আমরা বাসার থেকে প্রস্তুতি নিয়ে যাবো। এই যে একটা কাপড়, আপনি কি একটা চাদর, এই মিজান ভাই, আপনি কি 2টা কাপড়, এহরামের কাপড় নিয়ে আসতে পারবেন? আচ্ছা, তো এহরামের কাপড়গুলো পুরুষরা 2টা সেলাইবিহীন কাপড় তারা পরবে। একটা লুঙ্গির পায়জামার পরিবর্তে, প্যান্টের পরিবর্তে, আর একটা হলো জামার পরিবর্তে, জামা গেঞ্জির পরিবর্তে গায়ে দিবে। এর আগে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল ওযু করে তারপরে এটা ইউনিফর্ম, হজ্জের ইউনিফর্ম পরে প্লেনে উঠবে। এরপরে মিকাত হবে। মিকাত বরাবর যখন আসবে, মিকাত প্লেনে যারা যাবে তারা তো মিকাতের উপর দিয়ে যাবে, তাই না? মিকাতের উপর দিয়ে যেতে হবে। এটাকে বলা হয় মুহাদাত আরবিতে, অর্থাৎ বরাবর। মিকাত বরাবর যখন আসবো তখন আমি এহরাম বাঁধবো। এহরাম অর্থ হলো হজ্জের নিয়তকে এহরাম বলা হয়। কি? তামাত্তু হজকারী লাব্বাইক উমরাতান আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে। আর আমরা যদি ইচ্ছা করি তাহলে আতর সেন এগুলো গোসল করার পরেই শরীরে মাখতে পারবো, চুলে মাখতে পারবো, দাড়িতে মাখতে পারবো। মহিলাদের জন্য সবসময় নিষেধ। মহিলারা নর্মাল যে কোনো মার্জিত পোশাক, যেই পোশাক তাদের পর্দা মেনটেন করে, এরকম পোশাক পরে তারা রেডি হবে, এহরাম বাঁধবে, ওযু গোসল ওই একই রকমই করবে। তারপরে এই লাব্বাইক বলতে বলতে আমরা যাব। প্লেন থেকে নামার, সিট বেল্ট বাঁধতে যখন বলবে নামার জন্য, ঠিক এরকম টাইমেই কিন্তু এহরাম বাঁধার সময় হয়েছে। ওই সময় দেখবেন কত বড় আয়োজন। সৌদিয়া ফ্লাইটে যাবেন, আপনারা দেখবেন আপনাকে এহরাম বাঁধানোর জন্য কত তারা জাগ্রত, সচেতন। লাইট জ্বালিয়ে দিবে, টেলিভিশনে ইউনিফর্ম পরে যাবেন, রেডি হয়ে থাকবেন, কিন্তু এহরাম বাঁধবেন ওই যে মিকাত থেকে। হ্যাঁ, এখন আমি তালবিয়া পড়বো যখন থেকে। যেমন আপনি তাহরিম বাঁধেন, আল্লাহু আকবার বলে না, হজের এহরাম বাঁধবেন, নিয়ত আর মুখে উচ্চারণ হবে লাব্বাইক উমরাতান আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তালবিয়া পাঠ করতে করতে আমরা মক্কায় যাব। মক্কাতে হোটেলে, এটা ইনশাআল্লাহ আমরা আপনার সফর সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো, কোথায় কি সমস্যা হবে, কোথায় আপনি জটিলতায় পড়তে পারেন, সেগুলো কিভাবে উত্তরণের ব্যবস্থা নেবেন, এগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। ওই যে লাস্টের যেটা মিটিং আমরা করতে চাচ্ছি 30শে জুলাই আমরা করব ইনশাআল্লাহ উত্তরায়। সব হাজি ওখানে থাকবে।
হ্যাঁ, এটা এটা ভুল হয়েছে। এটা আমরা ভেনোটার কারণে ডেট সরাচ্ছি। তা আলহামদুলিল্লাহ ওখানে আমরা ডিটেলস শহর সম্পর্কিত যা যা প্রশ্ন আপনাদের, ট্রাভেল সম্পর্কিত, এজেন্সি সম্পর্কিত এগুলো বিষয়গুলো আমরা সেদিন ইনশাআল্লাহ বলবো। আজকে যেহেতু এগুলো খণ্ড খণ্ড শুধু হজ নিয়মকরণ, এটাই সবারই কিন্তু টেনশনের কারণ, কীভাবে হজ শিখবো, হজ পালন করব। তা আলহামদুলিল্লাহ এখানে আমরা দুইটা টুকরা, আচ্ছা ঠিক আছে, দুইটা আসুক তারপর। আলহামদুলিল্লাহ তো আমরা তালবিয়া, হ্যাঁ এটা এটা রাখুন পরে। তারপরে তালবিয়া আমরা পাঠ করতে করতে মদিনায় না মক্কায় যাব। মক্কায় যেয়ে প্রথমে এই কাবা শরীফ, জি আমরা এসে মসজিদুল হারামের ঢোকার আগে, মসজিদে তালবিয়া পড়তে পড়তে আসবো মসজিদুল হারাম পর্যন্ত। মসজিদুল হারামে ঢোকার আগে আমরা তালবিয়া পাঠ বন্ধ করে দেব, কারণ উমরার কাজ শুরু করার জন্য এইদিকে মনোনিবেশ দেব। মসজিদে ঢোকার যে দোয়া আছে, অন্যান্য মসজিদে ঢোকার যে দোয়া, সেই দোয়াই আমরা পড়বো এখানে। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হ্যাঁ আরও অন্যান্য দোয়া যেগুলো আছে এটা। এবং আমরা এসেই এখানে এটা হলো হাজরে আসওয়াদ, হ্যাঁ হাজরে আসওয়াদ, এটা হলো কালো পাথর, আর এটা হলো রুকনে ইয়ামানি। এখান থেকে তওয়াফ শুরু হবে। পুরুষরা তওয়াফ শুরু করার আগে কাপড়টাকে ইজতেবা করে নেবে, কাপড়টা ইজতেবা করে নেবে। তো এটা আসলে আড়াই হাত না, আড়াই হাত হয় স্ট্যান্ডার্ড মাপটা। তো কাপড় পরার অনেক নিয়ম আছে, যে কোনো নির্দিষ্ট নিয়ম ফলো করা আপনার জন্য ওয়াজিব তা না। যেভাবে সুবিধা হয় পরা, আপনি নিজেও উত্তম কোনো প্রসেস বাইর করতে পারেন, পদ্ধতি বাইর করতে পারেন। তো মোটামুটি তারা যেটা শিখায় এরকম আপনি এরকম করে এরকম করে আপনি জড়াই দিলেন এহরামের কাপড়টা। এতে করে আপনি কেন আগে পাটা ছড়াই নিলেন, যাতে পরবর্তীতে আপনি যখন হাঁটবেন তখন সুবিধা হয়। আর যদি আপনি পা এরকম করে করেন জমা করে, তাহলে দেখবেন আর পা আপনি নড়াইতে পারবেন না, বড় আপনি পদ স্থাপন করতে পারবেন না। এই জন্য একটু পাটা একটু ছড়াই নিয়ে, এটা হলো একটা পদ্ধতি, দিয়ে এইভাবে জড়াই নিয়ে, বাস খুব সহজ। বেল্ট বেঁধে নিলেন, বেল্ট বেঁধে নিলেন, এই দেখেন সহজ, হাঁটতে কোনো অসুবিধা হয় না, আপনি দৌড়াইতে পারবেন। এরপরে এই তো এটা হয়ে গেল। আর যখন তওয়াফ স্টার্ট করব তখন একটা সিস্টেম হলো, এই যে ইজতেবা বলা হয়। এই যে দেখেন বাম সাইড, বাম কর্নারটা আমি আমার বাম ঘাড়ের উপরে দিয়েছি, আর ডান সাইডের এই কর্নারটা ওই বাম ঘাড়ের উপরে দিয়ে দিলাম। এটাকে ইজতেবা বলা হয়। এটা শুধু এই সময়, প্রথম যখন তওয়াফ আরম্ভ করতে যাচ্ছেন এই সময় আপনি এই কাজটা করবেন। এটা 7 চক্করেই এই অবস্থায় থাকবে। প্রথম 3 চক্কর জোরে দৌড়াইতে হবে। হ্যাঁ জি, খুলে পড়ে যায় আবার করে নেবেন, এভাবে যেতে থাকবেন। তো এখানে স্টার্ট করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা আপনি স্পর্শ করবেন অথবা চুমু খেতে পারেন, অথবা না পারলে ইশারা করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেতে থাকবেন। এটা হলো মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম এটাকে বলা হয়। এটার ভিতর দিয়েও যাইতে পারেন, এটার বাইরে দিয়েও যাইতে পারেন। তওয়াফ
এভাবে তওয়াফ করতে থাকবেন। এখান থেকে শুরু, এখানে এসে শেষ হবে এক চক্কর। প্রথম 3 চক্কর দৌড়াদৌড়ি আছে, দৌড়াইতে তো পারবেন না, আপনি নিয়তের মাধ্যমে দৌড়াবেন, নিয়তের ভিতরে দৌড়াবেন। প্রথম 3 চক্কর এটাকে বলা হয় রামল। আর যেটা আমরা কাপড় পরিবর্তন ইজতেবা, 7 চক্কর যখন পুরো হয়ে যাবে তখন এই কাপড় আবার আমি ঘাড়ের উপরে নিয়ে আসবো সালাত পড়ার জন্য। 2 রাকাত সালাত, তওয়াফের সালাত বলা হয়। তো এই প্রথম চক্করের দোয়া কি, দ্বিতীয় চক্করের দোয়া কি, এগুলো কি জানেন? এগুলো জানার দরকার নেই, এগুলো বেদাত। চক্কর ভিত্তিক নির্দিষ্ট দোয়া এটা হলো বেদাত, এটা আমাদের সেট করা, আমাদের হজের বইগুলোতে থাকে, আমাদের এই বইগুলোতে পাবেন না, প্রতিবাদ পাবেন, ভুল। অন্যান্য বইয়ের মধ্যে যে বিভিন্ন চক্কর ভিত্তিক দোয়া আছে এগুলো হলো ভুল, বেদাত। তারপরে সমস্বরে পড়া, হইচই করে পড়া, এটা আরেক বেদাত। তো আমি শুধুমাত্র এই যে রুকুনে ইয়ামানি, এখানে শুধু স্পর্শ করবেন। এখানে আসলে চক্কর ঘুরে, অবশ্যই চক্কর ঘুরতে হবে। এই যে হিজরে ইসমাইল দিয়ে এখানে যখন আসবো তখন স্পর্শ করার সুযোগ পাইলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে স্পর্শ করব, বা শুধু আল্লাহু আকবার বলে স্পর্শ করে এই গ্যাপটার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, শুধু এই গ্যাপে সুনির্দিষ্ট দোয়া আছে একটা, আমাদের সবারই জানা দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান। এরপরে আমরা করব, মাকামে ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত সালাত পড়ব, ঢেকে নিব, কাঁধ ঢেকে নিব। মহিলারা তো আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, তওয়াফে হারাই যেতে পারেন, তো আমরা আগে এগুলো সব চিনাই দেব। হারিয়ে যাওয়া কিন্তু স্বাভাবিক, না হারানো হলো অস্বাভাবিক। হ্যাঁ, তা হারিয়ে যাওয়ার আবার নিয়ম আমরা দেব, হারাইলেও নিয়ম মাফিক হারাইতে হবে। যদি সাথে স্ত্রী থাকে, স্ত্রী নিয়ে হারাবেন, 2 জন আলাদা হারাবেন না, একসাথে হারাবেন। মা সাথে থাকলে মাকে নিয়ে হারাবেন, মা যেন আলাদা না হয়, হারানোর এটা নিয়ম। হারাবেন তো অবশ্যই, কিন্তু আপনি নিজেকে কখনো মনে করবেন আমি হারিয়ে গেছি, অন্যরা হারিয়ে গেছে, আমি ঠিক আছি। কিন্তু আপনি আপনার সাথে যে মহিলা নিয়ে গেছেন এই মহিলাকে নিয়ে হারাবেন, বিচ্ছিন্ন যেন না হয়, হারানোর নিয়ম এটা। তো এখানে আপনি 2 রাকাত তখন 7 চক্কর পূর্ণ করে, প্রতি তওয়াফ 7 চক্কর। এরপরে এই যে দেখবেন একটা, এরপরে 2 রাকাত সালাত পড়ে আপনার জমজমের পানি খাওয়ার দরকার থাকলে খাবেন। জমজমের পানি খেয়ে একটা দোয়া আছে, আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। এটা মুখস্থ থাকলে পড়লেন, অথবা বিসমিল্লাহ বলেন। এরপরে এখানে আছে সফা পাহাড়। এই যে সফা পাহাড়ে আসবেন, এই সফা পাহাড়ে আসবেন, এই সফা পাহাড়টার এখানে যে একবারে বরাবর হাজরা আসওয়াদ বরাবর এইভাবে রেখা আছে। আপনি হারিয়ে গেলেও আপনার সাথে যে গাইড থাকবে, সেই গাইডও যদি না থাকে, আপনি এটা সেট করে ফেলেন, আপনার মাইন্ড সেট করে ফেলেন যে হাজরা আসওয়াদের কোন বরাবর সফা পাহাড় আছে। যেদিক দিয়ে আপনি জায়গা সুযোগ পান সেদিক দিয়ে আপনি জানবেন যে এই বরাবর আছে হাজরা আসওয়াদটা, না সফা পাহাড়টা এই বরাবর আছে। আর কারো দরকারও নাই, জিজ্ঞেস করার দরকার নেই, আপনি যাইতে থাকবেন পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে যে কিবলামুখী হয়ে তাকানো, এটা সুন্নাত। কিবলামুখী হবেন, কিবলাটা তাকিয়ে দেখা যায়। পরে আপনি এখানে একটা কোরআনের আয়াত আছে, এই কোরআনের আয়াতটা পাঠ করবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হ্যাঁ, আগে বলবেন হ্যাঁ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এরপরে বলবেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমি ওইভাবে শুরু করতে যাচ্ছি যেভাবে আল্লাহ শুরু করেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, কোরআনের আয়াতে সফা আগে বলা হয়েছে, মারওয়া পরে বলা হয়েছে, এটাই হলো উদ্দেশ্য। এরপরে আপনি প্রথম চক্করে চলে যাবেন। এখানে যে দোয়াগুলো, তাওহীদের দোয়াগুলো, এই আয়াতটা পড়ার পর কিবলামুখী হয়ে তাওহীদের দোয়াগুলো পড়বেন, হাত উঠিয়ে পড়বেন, হাত না উঠিয়ে পড়তে পারেন, হাত উঠিয়ে পড়াটা উত্তম। এরপরে আপনি সফায় যাবেন,
যাওয়া এক চক্কর, আর আসা হলো আর এক চক্কর। ওই কাবার মতো না, যেখান থেকে শুরু করেছি ওখানে আসলে এক চক্কর হলো, তা না। সাফা মারওয়ার ক্ষেত্রে যাওয়া এক চক্কর, আসা এক চক্কর। এইভাবে ঠিক মারওয়াতেও কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া করবেন। তাওহীদের দোয়াগুলো, প্রথমে তাওহীদের দোয়া, মানে আল্লাহর একত্বের বর্ণনা আছে যে দোয়াগুলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়বেন। এরপরে ওখানেও কিছু দোয়া করলেন, তারপরে চলে আসলেন আবার মারওয়া। এইভাবে সপ্তম চক্কর পূর্ণ হবে। এই জায়গাতে একটা প্রতি চক্করে নীল বাতি, ডানে বামে উপরে নীল বাতি দেখবেন, নীল বাতি। এই নীল বাতির জায়গায় দৌড়ানোর নিয়ম, নীল বাতির জায়গায় দৌড়াবে যত যত জোরে আপনার পক্ষে সম্ভব। ওখানে তো ভিড় থাকবে, মানুষ থাকবে, মহিলারা দৌড়াবে না। তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি তার হজের কিতাবে লিখেছেন, মহিলারা দৌড়াবে না এই নিষেধাজ্ঞা কোথাও পাওয়া যায়নি। আর এই সুন্নতটা জারি করেছে মহিলাই, এই জন্য উনি বলছেন মহিলারাও একটু একটু দৌড়াবে। সুন্নতটা তো জারি করেছে মহিলা, উদ্বোধন হয়েছে মহিলা দ্বারা। কে সেই মহিলার নাম কি? উম্মু ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের মা। মহিলাদেরকে দৌড়াইতে নিষেধ করলো কে? হয় কোরআনে থাকতে হবে, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকতে হবে যে এই সুন্নত বা এই রীতি, ইবাদতের রীতি যেটা চালু হলো মহিলার মাধ্যমে, সেটা নিষেধ করার জন্য তো কোরআনের আয়াত থাকতে হবে অথবা দলিল থাকতে হবে। এই জন্য উনি বলেছেন যে মহিলারাও দৌড়াবে। আমি দেখেছি অনেক মহিলা দৌড়ায়, অনেক মহিলা দৌড়ায়, অনেক। কিন্তু সাধারণভাবে আমাদের দেশের মুফতিরা অথবা ওই দেশেও, সৌদি আরবেও অনেকেই, প্রায় সবাই বলেন যে মহিলারা দৌড়াবে না, পর্দার খেলাফ। যদি পর্দা করে থাকে, অনেকে মোজা পরেও থাকে, তার পর্দার খেলাফ কি করে হবে? দৌড়াইলে কি হলো? কি বলে, হাজার বিবির সুন্নতটা পালন হলো, যার মাধ্যমে এটার প্রচলন হয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে সপ্তম চক্কর সফাতে পূর্ণ হবে। সফাতে পূর্ণ হওয়ার পর আপনার চুল মুন্ডন করতে হবে। মহিলারাও চুল কাটবে, তবে চুলের মাথা থেকে 1 আঙ্গুল 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পরিমাণ কাটবে। নিজেও কেটে নিতে পারে, অন্য কেটে দিতে পারে। এখানে আবার কিছু জটিলতার কথা শোনা যায় যে না, আপনারটা যতক্ষণ পর্যন্ত না কাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি হালাল হচ্ছেন না। আপনি সবারটি কেটে দেন, আপনি হালাল হবেন। আপনার চুল যখন কাটা হবে তখন আপনি হালাল। ঠিক আছে? অনেকে জটিলতা সৃষ্টি করে, একজন আরেকজনেরটা কেটে দিতে পারে, কোনো সমস্যা নেই। এখানে বলবে যে কিভাবে ও তো হালালই হয় না, কিভাবে আরেকজনেরটা কাটতে পারে? আপনারটা না কাটা পর্যন্ত আপনি হালাল হননি, এই জন্য কোনো সমস্যা নেই। নিজেরটা নিজেও কাটতে পারে, সমস্যা নেই। তা আলহামদুলিল্লাহ, হ্যাঁ কাটতে পারে। নীল বাতির মধ্যে দৌড়ানো, যাওয়ার সময় তো দৌড়াবেন, আসার সময় তো দৌড়াবেন। একটা ছোট দোয়া আছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। ছোট্ট দোয়া, এটা হজের বইয়ে, আমার এই বইয়ের মধ্যে আছে, আপনারা দেখে নিতে পারবেন। রব্বিগফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম, এটা বলবেন আর দৌড়াবেন। এটা হলো নিয়ম। বই থেকে করা যেতে পারে, আপনি বই বারবার পড়লে মুখস্থ হয়ে যায়। কিছু দোয়া আপনারা চিহ্নিত করে নেবেন, নোট করে নেবেন। যেমন 1 নম্বর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবার মুখস্থ করতে হবে, একবারে সূরা ফাতিহার মতো, সূরা ইখলাসের মতো মুখস্থ। এরপরে আসছে, আমরা এখন থাকলাম, এখন আমরা কি করে ফেললাম উমরা, যেটা হলো হজ্জের প্রথম অংশ করা শেষ। এখন আমাদের পালা আসছে হজ। আজানের সময় চলে আসছে। হ্যাঁ, এটা হলো কাবা ঘর। এখন মিনা, মুজদালিফা, আরাফা,
এটা আমরা কাছাকাছি করছি, কিন্তু মোটামুটি মক্কা থেকে আরাফা প্রায় 20 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, এগুলো মিনা এখানে 3-4 কিলো, মক্কা থেকে 6 কিলো হয়। গাড়িতে আসলে 6 কিলো, হেঁটে গেলে 3.5-4 কিলো হবে। মুজদালিফা এখান থেকে মোটামুটি বলা যায় মক্কা থেকে 10 কিলো। যাই হোক, এরপরে 8 তারিখে এখন এই যে উমরা করে ফেললাম আমরা, যখনই যে টাইমে যে তারিখেই যাই, আমাদের হজ্জের প্রথম অংশ হলো উমরা। আর এই উমরাটা হলো ফরজ। হজের মতোই বিধান হলো এই উমরার ফরজ। অন্যথায় হজের টাইম মৌসুম ছাড়া যে উমরা করা হয় এগুলো হলো সব নফল। শুধু এই হজটাই, এই উমরাটাই হলো ফরজ, কারণ এটা হলো হজ্জের প্রথম অংশ। দ্বিতীয় পর্ব, মূল পর্ব হলো 8 তারিখ থেকে। জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হবে, এবং আগে যেভাবে এহরাম বেঁধেছি ওইভাবে এহরাম বাঁধব, কিন্তু এই মিকাত নাই। মিকাত যার যার জায়গা, যে যেই হোটেলে ছিল ওই হোটেল থেকে, ওই জায়গার থেকে, হ্যাঁ, ওই রুম থেকেই সে প্রস্তুতি নেবে, গোসল করবে, ওযু করবে। একটা জিনিস, এহরামের জন্য সুনির্দিষ্ট কোনো নামাজ নাই। আমরা অনেক সময় বলি এহরামের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এহরাম বেঁধেছেন, এইটাই হলো ঠিক কথা, কিন্তু এহরামের 2 রাকাত নামাজ এটা ভুল কথা। আল্লাহ রাসূল যে নামাজ পড়ে এহরাম বেঁধেছেন এটা হলো যোহরের নামাজ। তাহলে কি এহরামের নামাজ নাকি? ওটা ছিল যোহরের নামাজ। এই জন্য আল্লাহ রাসূল নামাজ পড়ে এহরাম বেঁধেছেন, এটা ঠিক কথা, কিন্তু এহরামের নামাজ আছে এটা ভুল কথা। আপনি যোহরের সময় তাহলে এহরাম বাঁধেন, তাহলে আপনার নামাজ, আপনার এহরামটাও তাহলে নামাজের পরে এহরাম বাঁধা হবে। আর যদি আপনি বেলা 10টার সময় এহরাম বাঁধেন, তখন কি নামাজ পড়বেন? তখন যেহেতু ওযু সহকারে আমরা পড়ব, যদি আপনি নামাজের পরে পড়তে চান, এহরাম বাঁধতে চান, তাহলে তাহিয়াতুল ওযু হবে। কোনো মসজিদে ঢুকে যদি আপনি পোশাকটা বা এহরাম বাঁধতে চান, সেটা তাহিয়াতুল মসজিদ হবে। এটা হলো উমরার ক্ষেত্রে প্রথম এহরাম বাঁধার ক্ষেত্র। আর এই এহরাম বাঁধার ক্ষেত্র নির্দিষ্ট কোনো সালাত নেই। গোসল, ওযু এটা সুন্নাহ, ফরজ নয়, আপনি উত্তম। আলহামদুলিল্লাহ। এরপর আপনি কি করবেন? 8 তারিখ বলতে আপনি কি বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে এহরাম বেঁধেছেন। 8 তারিখ তো হলো প্রত্যেক দিনের মধ্যে রাত অংশ আর 2 অংশ, দিন অংশ, দুইটা। কিন্তু একটা তারিখের মধ্যে 2টা অংশ থাকে, একটা রাত অংশ, একটা হলো দিন অংশ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে এহরাম বেঁধেছেন রাত অংশে না দিন অংশে? রাত অংশ হলো সূর্য ডোবার পরে কিন্তু আরবি তারিখ ঢুকে যায়। তাহলে রাত অংশে উনি এহরাম বেঁধেছেন না দিন অংশে এহরাম বেঁধেছেন? রাত অংশে এহরাম বাঁধলে আপনি মাগরিবের পর। এখানে একটা কথা আছে, 7 তারিখে এহরাম বাঁধা। অনেকে কিন্তু আসরের পরে চলে যায়। আসরের পরে গেলে অবশ্যই 7 তারিখ। আর 7 তারিখে এহরাম বাঁধা এটা হলো হজের নিয়ম বহির্ভূত কাজ, বেদাত। আর 8 তারিখ রাত অংশে এহরাম বাঁধা, এটাও সুন্নাতের পরিপন্থী। 8 তারিখের দিন অংশে ফজরের সালাতের পর, যোহরের আগে, মোটামুটি 8টা-10টার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটাকে বলা হয় ইয়ামুত তারবিয়া। দেখবেন আত-তারবিয়া লেখা সব গাড়ি ঘোড়াতে আত-তারবিয়া। যারা আরবি পড়তে জানেন, আরবি শব্দ লেখা আছে, হাদিসের শব্দ। ইয়ামুত তারবিয়া বলা হয় 8 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে পানি বেঁধে নিয়েছেন। উটকে পানি পান, তারবিয়া শব্দের অর্থ হলো পানির ব্যবস্থা করে নেওয়া, পানি পান করানো, পানির ব্যবস্থা, পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে নেওয়া। যেহেতু ওখানে পানি পাওয়া যাবে না, এই জন্য মক্কা থেকেই পানি নিয়ে নিতেন। এটাকে এই জন্য তারবিয়া বলা হয়। তাহলে আপনি 8 তারিখে দিনের বেলা এহরাম বাঁধবেন। সুন্নাহ হলো দিনের বেলা, ফতোয়া হলো রাতের বেলা। অথবা 7 তারিখে এহরাম বাঁধা, এটা হলো ফতোয়া। 7 তারিখে এহরাম বাঁধা বেদাত। 7 তারিখে যদি আপনার এহরাম বাঁধতে হয়, তাহলে এহরাম ছাড়া মিনা যাবেন। মিনা 7 তারিখে যদি কেউ যায় তাহলে এহরাম করতে পারবে না।
এহরাম ছাড়াই যাবে, মিনাতে যে এহরাম হবে। আর 8 তারিখ যদি রাতের বেলা যায়, এটা সুন্নাহ পরিপন্থী। 8 তারিখ দিনের বেলা সকাল সূর্য ওঠার পর বের হবে। কিন্তু এখানে সবার ভয়ের কারণ, 8 তারিখ একটাই দিন, 8 তারিখ সকালবেলা যদি আমরা রওনা দিই তাহলে এত ভিড় হবে, রাস্তাঘাটে এত জ্যাম হবে যে কেউ যেতেই পারবো না। তাই কি করবে, 7 তারিখ থেকে যাওয়া শুরু করে, সুন্নাহ আসার আগেই সব যাওয়া শেষ। সুন্নাহ টাইম আসার আগে আর একটাও বাকি নেই কেউ। সুন্নাহ টাইমে যাওয়ার হাজি নাই, খালি আমরাই হবে, দেখবেন একবারে ফাঁকা। সুন্নাহ টাইমে যাওয়ার হাজি খুঁজে পাবেন না। একদল বলতেছে 7 তারিখে চলে যেতে হবে, কারণ প্রচন্ড ভিড় হবে, সবাই এক তারিখে যেহেতু যাবে 8 তারিখ। এই যে ভয়ের ঠেলায় 7 তারিখে চলে গেল, ভয়ের ঠেলায় 8 তারিখের রাতের অংশে চলে গেল। আর 8 তারিখ দিনের বেলা সুন্নাহ টাইমে যাওয়ার হাজি নাই, শুধু এই যে আল-মাদানী হজ কাফেলার হাজিগুলি পাবেন। অথচ আপনাকে দেশে অনেকেই বলবে যে আপনি সুন্নাহ মোতাবেক হজ করান, আমরাই করাই, খালি টাকা দেন, আমরাই করাই। কিন্তু ওখানে আপনি দেখবেন কত নিরিবিলি অবস্থা, কোনো রাস্তাঘাটে হাজি নাই, বাঙালি হাজি। কিন্তু অন্যান্য দেশেরগুলো আছে, পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই টাইমেই যাব। তো মিনার কাজ হলো কি, মিনার মূল কাজ হলো কি, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত সালাত পড়া, এটা হলো মিনার সুন্নাহ কাজ, এটাই হলো মূল কাজ। এই জন্য তো ইনশাআল্লাহ আমরা হজ অংশটা তাহলে মিনা পর্যন্ত রেখে এখন আমরা মাগরিবের পরে ইনশাআল্লাহ এটা পূর্ণ করব। আর কিছু প্রশ্ন থাকলে এগুলো নোট করবেন। তো আমরা 8 তারিখে মিনায় যাব ইনশাআল্লাহ সকালবেলা, সবাই চলে যাবে 7 তারিখ, 8 তারিখ রাতের অংশে। আর রাতের অংশে যারা যায় তাদের, অথবা 7 তারিখ যায়, তাদের বিপদ আছে। বিপদ কি? বিপদ আছে সুন্নাহ ছাড়া পড়বে, বিপদ আছে ঘুম নষ্ট হবে। রাতটা ঘুমের ছিল, কিন্তু এই তোড়জোড় করতে করতে রাতে কেউ ঘুমাইতে পারবে না। 8 তারিখে রাতটা ঘুম ছাড়া রাত, আর সুন্নাহ কুরবানি করার রাত। কারণ কি, ফজরের টাইমে গেছে, এখন ফজর থেকে শুরু করে হিসাব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুন্নাহটাকে বিলুপ্তি করা, সুন্নাহর এতে বিকৃতি হয় আর বিলুপ্তি ত্রুটিপূর্ণ হয়। তো ইনশাআল্লাহ আমরা মিনা পর্যন্ত থাকলাম, 5 ওয়াক্ত সালাত, জোহর টু ফজর। এরপরে 9 তারিখ আরাফাতে যাব। আরাফাতে যাওয়ার বিষয়টা আমরা ইনশাআল্লাহ মাগরিবের পরে আলোচনা করব। আপনারা সালাতের